ঠিক আছে, যে ঠিক আছে চলো আমাকে প্রত্যেকদিন ধোকা দিচ্ছে, প্রত্যেকদিন ইয়ে করছে, তো আমি তার কাছেই চলে যাবো এমন না। ও দেখবে যে আচ্ছা আমার এখানে ফেসিলিটি, আমার এখানে লাভ, আমি ও লাভের দিকেই যাবে। ও এমন করবে না যে ঠিক আছে আমাকে আজকের দিনে একদিনের জন্য চলো, হ্যাঁ তুমি তো বাবু ভালো চলে আসো আবার একদিনের জন্য, এমন না। আর ও আজকের পরে সার্কিট সম্পর্কে আর কোনো রকম প্রবলেম থাকবে না। ক্লাস 10 লেভেলে যা যা সার্কিট আসতে পারে, যে কোনো যদি টপ ভ্যারিয়েন্টেরও কোনো কিছু আছে, কারেন্ট ফাইন করবো কিভাবে, এই পর্যন্ত আমরা আজকে যাবো। হ্যালো অল ডিয়ার বাচ্চা পার্টি, ওয়েলকাম টু ফিজিক্স কিওর। আমরা আগের দিনের ক্লাসে দেখেছিলাম যে রোধের পুরোপুরি ডি এন্ড করেছিলাম, রোধ সম্পর্কে আলোচনা করেছিলাম যে রোধ কিভাবে কাজ করে, রোধের ওপর কি কি ফ্যাক্টর কাজ করে, দৈর্ঘ্যের উপরে কিভাবে নির্ভর করে, ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করে, কিংবা আমরা এটাও দেখেছিলাম যে পদার্থের উপাদানের প্রকৃতির উপর কিভাবে নির্ভর করে। আজকে ক্লাসে আমরা মূলত সার্কিট নিয়ে আলোচনা করব। আমরা বোঝার চেষ্টা করব যে সার্কিটের ক্ষেত্রে, বা আমরা যে সার্কিটগুলো দেখি বইয়ের ক্ষেত্রে, তোমরা বিভিন্ন টেস্ট পেপার করলে তাতে দেখবে, যদি রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক করো তাতে দেখবে, আর সার্কিট নিয়ে অনেকে সমস্যা থাকে। আজকের এই একটা ক্লাসে, সিঙ্গেল ক্লাসের মধ্যে যত টাইপের সার্কিট হতে পারে আমরা প্রত্যেকটা সার্কিটকে ডিটেলসে কমপ্লিট করব, উইথ থিওরি উইথ কনসেপ্ট সবকিছু যা যা হতে পারে। আর যে সার্কিটগুলো এখনো পর্যন্ত হয়তো পরীক্ষায় আসেনি, একটু অ্যাডভান্স লেভেলের, সেগুলো আমরা আজকের ক্লাসের মধ্যে নিয়ে নেব। যদি কোনোভাবে কোশ্চেন একটু পরিমাণ টাফ হয়, তা সত্ত্বেও যেন আমাদের কোনো রকম সার্কিটের সমস্যা না বাঁধে। চল স্টার্ট করা যায় আজকে সার্কিটের সমস্যা। সার্কিটের ক্ষেত্রে তোমরা জানো বেসিক্যালি স্টার্ট হয় কম্বিনেশন দিয়ে, অর্থাৎ সমবায় থেকে, যে রোধ কিভাবে অবস্থান করছে তার উপর নির্ভর করে। আমরা যদি বলি যে রোধের সমবায় কিভাবে থাকে, তার উপর বেসিস করে আমরা কম্বিনেশনকে বা সমবায়কে টোটাল 3 ভাগে ক্লাসিফাই করি। ফার্স্ট টাইপেরটাকে বলা হয়, ফার্স্ট টাইপের সমবায়কে বলা হয়, প্রথম টাইপের সমবায়কে বলা হয় শ্রেণী সমবায়, শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন, শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন। আমি কোনো সার্কিট তোমাদের জন্য এখানে এঁকে আনিনি, যাতে তোমাদের সুবিধা হবে আমার সাথে সাথে যাতে লিখতে পারো। শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন, আর খাতা পেন নিয়ে বসে পড়বে। যদি না এটা করো তবে কিন্তু এগুলো বুঝতে পারবে না, চোখ দিয়ে শুধুমাত্র দেখে মুভির মতন দেখলে হবে না, সাথে সাথে খাতা এগুলো প্র্যাকটিস করতে হবে। আর আজকের পরে সার্কিট সম্পর্কে আর কোনো রকম প্রবলেম থাকবে না। ক্লাস 10 লেভেলে যা যা সার্কিট আসতে পারে, যে কোনো যদি টপ ভ্যারিয়েন্টেরও কোনো কিছু আসে, কারেন্ট ফাইন করব কিভাবে, এই পর্যন্ত আমরা আজকে যাব। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সিরিজ কম্বিনেশন আমরা জানলাম। এরপরে আরেক টাইপের সমবায় হয়, যেটাকে তোমরা নাম জানো সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন, কম্বিনেশন। আমি যদি খুব সহজ ভাষায় বাচ্চারা যেভাবে শেখে, যদিও বা সেটা একটু ভুল, এভাবে শেখা উচিত না, তাও আমি বলছি বাচ্চারা যখন ভাবে এভাবে ভাবে, যদি একটা রোধের সাথে আরেকটা রোধ পরপর কানেক্টেড থাকে, এই যে এই একটা রোধ, এরকম ভাবে আরেকটা রোধ, তার সাথে আবার এভাবে আরেকটা রোধ, এভাবে যদি থাকে, এটা মনে করো আমার রেজিস্ট্যান্স R1, এটা আমার রেজিস্ট্যান্স R2, আর এটা যদি আমার রেজিস্ট্যান্স R3 হয়, আর এরা যদি পরপর এভাবে কানেক্ট থাকে, তাহলে বাচ্চারা এই ধরনের সার্কিটকে শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন হিসেবে জানে। এই ধরনের সমবায়কে বলে সিরিজ কম্বিনেশন জেনারেলি। আর আমি যদি বলি যে সার্কিটে মনে করো রেজিস্ট্যান্স এভাবে রয়েছে, অর্থাৎ আলাদা আলাদা ভাবে দুটো তার, তার সাথে সাথেই কানেক্ট করা রয়েছে, পরপর কানেক্টেড না, দুটো তারের এন্ডের সাথে কানেক্টেড রয়েছে, যেমন এই একটা তারের এন্ড আর এদিক থেকে এই একটা তারের এন্ডের সাথে যদি এভাবে কানেক্টেড থাকে, তাহলে এটাকে বলা হয় প্যারালাল কম্বিনেশন। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের R1 R2 R3, এই টাইপের কম্বিনেশনকে আমরা বলে থাকি প্যারালাল কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায়। তাহলে এক টাইপের কম্বিনেশন বা এক টাইপের সমবায়কে আমরা বলি সিরিজ কম্বিনেশন, কখন বলি আই থিঙ্ক বুঝতে পারলে। আর আরেক ধরনের কম্বিনেশনকে আমরা বলি প্যারালাল কম্বিনেশন বা আমাদের সমান্তরাল সমবায়। এবার স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে কিভাবে আমরা, সবথেকে বড় যেটা সমস্যা হয়, কিভাবে আমরা চিনবো যে কোনটাকে আমরা বলি সিরিজ কম্বিনেশন আর কোনটাকে আমরা বলে থাকি প্যারালাল কম্বিনেশন। চলো স্টার্ট করা যাক। তো আমরা যদি ফার্স্ট কথা বলি সিরিজ কম্বিনেশন সম্পর্কে বা শ্রেণী সমবায় সম্পর্কে, তাহলে আমরা কি বলবো, আগে তো ডায়াগ্রাম এঁকে নিই, যে যদি আমরা নর্মালি দেখি যে রেজিস্ট্যান্স গুলো পরপর একটা আরেকটার সাথে কানেক্টেড রয়েছে, একটা রেজিস্ট্যান্স আরেকটা রেজিস্ট্যান্সের সাথে এভাবে পরপর কানেক্টেড রয়েছে, তাহলে আমরা তাকে সাধারণ ভাষায় কি বলে চালাই, বলি তাদেরকে আমরা সিরিজ কম্বিনেশন বলে চলি, যে এটা হচ্ছে কি আমার R1 আর এটা হচ্ছে আমার R2 আর এটা হলো আমার R3। ওকে, এবার শোনো, আমরা রোধ দিয়ে কোনো কিছু কাজ করতে পারি না যত সময় পর্যন্ত সার্কিটে ব্যাটারি বা সোর্স না অ্যাড করা হবে। আগের দিন আমরা ব্যাটারি ইএমএফ সোর্স সম্পর্কে আলোচনা করেছিলাম। যদি বাইরে থেকে, এবার আমি একটা ব্যাটারি কানেক্ট করে দিই, আমি যদি বাইরে থেকে একটা ব্যাটারি কানেক্ট করে দিই, আর ব্যাটারি এর ইএমএফ আমরা সাধারণত ই দিয়ে রিপ্রেজেন্ট করি, বলবে হ্যাঁ স্যার ই দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। এবার এই হচ্ছে কি আমার ই,
এবার এই সার্কিটের থেকে বড় দাগ থেকে সাধারণত কারেন্ট আই নির্গত হলো। এবার খেয়াল করে দেখো এখান থেকে যে কারেন্ট যাবে সেই কারেন্টের পরিমাণ, এখান থেকে যে কারেন্ট যাবে আই, সেই কারেন্টটি এই রোধের মধ্যে থেকেও যাবে, সেই কারেন্টটি এই রোধের মধ্যে থেকেও যাবে, সেই কারেন্টটি এই রোধের মধ্যে থেকেও যাবে। তারপরে আমরা বলতে পারি এই যে ব্যাটারিটা রয়েছে এই ব্যাটারি থেকে যা কারেন্ট নির্গত হবে সব কারেন্ট এর মধ্যে থেকে গিয়ে আবার এই পজিশনে ফিরে আসবে। তার মানে মোট কথা আমরা জানি যে কারেন্টের থেকে যে আমরা জানি যে কোনো একটা ব্যাটারি থেকে যত পরিমাণ কারেন্ট নির্গত হয় ঠিক ততটা পরিমাণে কারেন্ট যায়। আর এক্ষেত্রে দেখতে পেলাম যে প্রতিটি রোধের মধ্যে R1 হোক কিংবা R2 হোক কিংবা R3 হোক, প্রতিটি রোধের মধ্যে থেকে আই কারেন্ট যাচ্ছে, প্রতিটি রোধের মধ্যে থেকেই আই কারেন্ট যাচ্ছে। তাহলে ফার্স্ট এটা থেকে কি কনক্লুড করতে পারি? বলবে স্যার লিখুন প্রতিটি ফার্স্ট পয়েন্ট লিখে নাও, প্রতিটি রোধের মধ্যে থেকে সেম তড়িৎ প্রবাহ হচ্ছে। লেখো ফার্স্টে যে প্রতিটি রোধের মধ্যে থেকে সেম তড়িৎ প্রবাহ হচ্ছে, এর মধ্যে থেকেও যা কারেন্ট যাচ্ছে এর মধ্যে থেকেও তাই কারেন্ট যাচ্ছে, আর এর মধ্যে থেকেও তাই কারেন্ট যাচ্ছে। মানে প্রত্যেকটা যে রেজিস্ট্যান্স আছে ইন্ডিভিজুয়াল লেভেল, এখানে 3টে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, প্রত্যেকটার মধ্যে থেকে আমাদের আই যাচ্ছে। এবার আমি যদি তোমাকে বেসিক ভাবে জিজ্ঞাসা করি ওহমের সূত্র বোঝাও, আর ওহমের সূত্র ছাড়া কম্বিনেশন বলতে কি বোঝায়? মানে মনে করো একটা সার্কিট 4-5টা রোধের পরিবর্তে একটা মাত্র রোধ কি ইউজ করব যার ফলে ওই রোধটার ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। মানে মনে করো একটা অনেক বড় সার্কিট তৈরি করেছি, সেই সার্কিটটার মধ্যে 10টা রোধ লাগিয়ে নিয়েছে আলাদা আলাদা ভাবে। কেউ একজন বললো যে এই 10টা রোধ না লাগিয়ে আমি যদি একটা কোনো রোধ লাগাতে চাই সেটা কি রোধ লাগাবো যার ফলে এই সেম সার্কিট তৈরি হয়ে যাবে, তাকে বলা হয় আমাদের কম্বিনেশন। তাহলে এবার আমরা যদি ভাবি এই তিনটে রোধকে রিপ্লেস করে দেয় এই একটা রোধ, আর এই একটা রোধের নাম দিলাম আমরা আরএস। বোঝা গেল কেন এস নাম দেওয়ার কারণ হচ্ছে সিরিজ কম্বিনেশন। তাহলে আমরা ফার্স্ট এটা থেকে এটা বলতে পারি যে প্রত্যেকটা রোধের মধ্যে থেকে যদি কারেন্ট একই যায় তাহলে তাকে আমরা বলবো সিরিজ কম্বিনেশন। আর সমবায় মানে আমরা যে কটা রোধ আছে সার্কিটের মধ্যে সেই সবকটা রোধকে যদি একটা মাত্র রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করিয়ে দিতে পারি তাহলে সেটা হয়ে যাবে আমাদের সিরিজ কম্বিনেশন। এবার তুমি বলবে যে স্যার এর সাথে তাহলে ব্যাটারি কানেক্ট ছিল। হ্যাঁ, এর সাথে ব্যাটারি কানেক্টেড ছিল, এই যেভাবে ব্যাটারি কানেক্ট করে দাও যেমন ভাবে ছিল, এই যে ভি ভোল্টের এখানেও ভি রয়েছে। তার মানে আমরা যা বুঝতে পারলাম স্যার এখানে 3টে যে রেজিস্ট্যান্স ছিল সেই 3টে রেজিস্ট্যান্সের জায়গায় একটা মাত্র রেজিস্ট্যান্স ইউজ করলাম, আর এই 3টে রেজিস্ট্যান্স মিলে যা কাজ করছিল সেই কাজটাই এই একটা রেজিস্ট্যান্স করে দিচ্ছে। আচ্ছা, বুঝতে পারলাম। এবার আমি তার মানে বলতে পারি এর মধ্যে থেকেও যদি আই কারেন্ট যায় তাহলে এর মধ্যে থেকেও আমার আই কারেন্টই যাবে। ওকে, বোঝা গেল। আচ্ছা, এবার এটার কথায় চলে আসি। আমি এটার ক্ষেত্রে বলতে পারি এই যে প্রথম যে পার্টটা রয়েছে এর ক্ষেত্রে প্রথম পার্টে R1 রেজিস্ট্যান্স আছে আর কারেন্ট কত যাচ্ছে বলে স্যার আই। তাহলে আমি বলতে পারি এদের অ্যাক্রসে যদি আমি ভাবি V1 পোটেনশিয়াল কাজ করছে, কারণ আমরা জানি ওহমের সূত্র অনুসারে যদি কোথাও রোধ থাকে তাহলে সেটা কি করবে, পোটেনশিয়াল ড্রপ দেবে। তাহলে আমাকে বলো প্রথম V1 এর মান কত হবে? সাইডে লেখো V1 এর মান হবে বলেছে আই কারেন্ট যাচ্ছিল আর R1 রেজিস্ট্যান্স, তাহলে কত হবে আই R1। আমি যদি বলি সেকেন্ডের অ্যাক্রসে কি হবে বলবে স্যার এটা হচ্ছে গিয়ে আপনার V2 ধরে নিন আর R2, তার মানে এটা থেকে কারেন্ট তো সেমই যাচ্ছে স্যার আই, আর কারেন্টের মান এখানে রেজিস্ট্যান্সের মান হচ্ছে R2, তাহলে I ইন্টু R2। আমি যদি 3 নম্বরের যে রয়েছে তার কথা আমি যদি আলোচনা করি, এটার আমি বললাম অ্যাক্রসে V3 আর V3 এর উপরে কি হবে বলবে স্যার V3 এর উপরে হবে V3 ইকুয়ালস টু I ইন্টু R3। বলো বোঝা গেল? এবার শোনো এই যে এনার্জিটা কার থেকে নেবে বলবে স্যার ব্যাটারি থেকেই নেবে। যা এনার্জি নেবে কোথা থেকে নেবে বলবে ব্যাটারি থেকেই নেবে। তো আমরা ব্যাটারি থেকে তো এনার্জি নেবে, তা বাদে কি বুঝতে পারলাম যে রোধগুলোর মান আলাদা আলাদা। তাহলে এখানকার কারেন্টের মান সেম হলেও বিভব পার্থক্যের মান প্রত্যেকটায় আলাদা। কি লিখবো? তার মানে দ্বিতীয় পয়েন্ট লেখা যায় বিভব পার্থক্যের মান, লিখে নাও বিভব পার্থক্য প্রতিটি রোধের জন্য বিভব পার্থক্যের মান প্রতিটি রোধের জন্য পৃথক হবে। বিভব পার্থক্যের মান প্রতিটি রোধের জন্য পৃথক হবে। বোঝা গেল? প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা টোটাল 3টে রয়েছে, 3টের জন্য কি হবে আলাদা আলাদা হবে। প্রথমের জন্য V1, দ্বিতীয় জনের জন্য V2, তৃতীয় জনের জন্য V3। এবার বলবে স্যার এই যে 3জন মিলে যতটা শক্তি খেয়েছে সেই শক্তি কে দিয়েছিল? ব্যাটারি দিয়েছিল। তাহলে আমি
এদিকে দেখো আরো একটা জিনিস ভাবি, এর অ্যাক্রসে সিমিলার ভাবে আমি যদি ভাবি এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সের মান কত, বলবে স্যার আর এস আছে আর আই আছে, তাহলে আপনি যদি এটার নাম দেন ভিএস, ভিএস আর এই ভিএস এর মান কত হবে, তুমি বলবে স্যার ইজি একদম, ভিএস ইজ ইকুয়ালস টু আই ইন্টু আর এস। আর বলবে স্যার দেখুন এখানে একজনই রয়েছে, বললো কে আছে, বলে ভি, তাহলে ভি আর ভিএস সেম, বলবে একাই তো রয়েছে ব্যাটারি, আর এই যা ব্যাটারি এনার্জি তৈরি করবে সবই রেজিস্ট্যান্স কে নেবে, তার মানে এখান থেকে বলা যায় ভি ইকুয়ালস টু আই ইন্টু আর এস। ওকে, এবার শোনো আমাদের এখানকার যে টোটাল তিনটে রেজিস্ট্যান্স আছে, প্রথম জন কত খেয়েছে বলবে V1, দ্বিতীয় জন কত খেয়েছে বলবে V2, তৃতীয় জন কত খেয়েছে বলবে V3। বলে এই তিনটে যে এনার্জি খেয়েছে কার কাছ থেকে খেয়েছে, বলেছে ব্যাটারি থেকে খেয়েছে, বলে যার থেকে খেয়েছে তার মানে তার থেকে নিয়েই তো এই তিনজনকে দিয়েছে, বলবে হ্যাঁ, তার মানে স্যার ব্যাটারি থেকে যা উৎপন্ন হয়েছে আর এই তিনটে যোগফল সেম হবে, ইয়েস একদম এইটাই, আর এটা করলেই আমাদের সলিউশন চলে আসবে। কি বলবে, বলবে স্যার আমরা টোটাল আমাদের ব্যাটারিতে ছিল V আর সেটাই এই তিনটে রেজিস্ট্যান্স মিলে ভাগযোগ করে খেয়ে নিয়েছে, একজন V1, একজন V2 আর একজন V3, একজন V1, একজন V2 আর একজন V3। এবার বলবো বলো ভি এর মান কত, তুমি বলবে স্যার ভি এর মান এই জায়গা থেকে আপনি দেখতে পাচ্ছেন I ইন্টু আর এস, তাহলে এখানে আমি লিখবো I ইন্টু আর এস। বলো I1 V1 এর মান কত, বলো স্যার I ইন্টু R1, এই যে ওইদিকে দেখো লিখে দিয়েছি I ইন্টু R1, তারপরের জনের জন্য বলেছে I ইন্টু R2, তারপরের জনের জন্য বলেছে I ইন্টু R3, I কমন নিয়ে সব বাদ দিয়ে দাও, তাহলে আর এস ইজ ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3, I1 প্লাস I2 সরি R1 প্লাস R2 প্লাস R3। ওকে, আচ্ছা তাহলে ফার্স্ট ফর্মুলা রেডি, আমরা এটাই জানি সিরিজের জন্য এটা ইউজ করি। এবার মনে করো আমি বললাম যে এখানকার যে রোধগুলো রয়েছে টোটাল n সংখ্যক সমান রোধ রয়েছে, কি বললাম, বললাম n সংখ্যক সমান রোধের ক্ষেত্রে, বলো কি হবে, বলে স্যার আপনি বললেন সবকটা রোধের মান সমান আর n সংখ্যক, তার মানে আপনি বলতে চাইছেন আর এস, যেটা আপনি আর এস এখানে ফর্মুলা ইউজ করেছেন আর এস, এটা R1 প্লাস R2 R3 এভাবে যেত, কটা পর্যন্ত যেত, আর n পর্যন্ত যেত, কিন্তু আপনি বলে দিয়েছেন সবার মান সেম, তাহলে প্রত্যেকটাই হবে আর করে আর প্লাস আর, এভাবে চলতে থাকবে, কটা আছে বলেছে n সংখ্যক, তাহলে কত হবে nr। তাহলে সিরিজ কম্বিনেশনে বা শ্রেণী সমবায়ে n সংখ্যক যে রোধ রয়েছে তার যোগফল করলে আমরা কত পাই, nr। বোঝা গেল, তার মানে শ্রেণী সমবায়ে সবসময় রোধের মান বাড়তে থাকে, কেননা নর্মালি যোগ হতে থাকে। এবার স্যার অঙ্ক করার সময় কোন পয়েন্টটা ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, অঙ্কের সময় এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে যদি সিরিজ সমবায় কিভাবে চিনবে, এক তো এভাবে চেনা যায়, বাট আমি বলবো এভাবে চিনো না, এভাবে চেনার চেষ্টা করবে। কিভাবে চেনার চেষ্টা করবে, যদি তুমি দেখো সার্কিটের মধ্যে যখন আমরা অঙ্ক অ্যাপ্লিকেশনে যাব আরো ভালোভাবে বুঝতে পারবো, তাও যদি আমরা দেখি প্রত্যেকটা রোধের মধ্যে থেকে কারেন্টের মান সেম, মানে ইচ অ্যান্ড এভরি রোধের মধ্যে থেকে কারেন্টের মান সেম, তাহলে একবারে ডাইরেক্ট মুখের উপর বলে দেবে যে আসলে এরা সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায় আছে, এই কারণের জন্য স্যার আপনি দেখতে পাচ্ছেন যে এদের রোধের মান সেম। যদি সিরিজে বা শ্রেণী সমবায় না থাকতো তাহলে রোধের মান সেম হতো না। বোঝা গেল, চলো লিখে নাও, ফর্মুলাটা লিখে নিলেই হয়ে যাবে। হ্যাঁ চলো নেক্সট আমরা আসবো এবার প্যারালাল কম্বিনেশনে। নেক্সট চলো প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায় কাকে বলে, বলে স্যার ওই যে সেই উপর নিচ করেছিল, আগে এঁকে নি, একটা রোধ দুটো রোধ, এই হলো তিনটে রোধ, এই তিনটে রোধের সাথে এদিক থেকে একটা তার কানেক্ট করো, এই দিক থেকে একটা তার কানেক্ট করো, তার মানে এদের যে প্রান্তদ্বয়ের একটা তার আর এদের প্রান্তদ্বয়ের মধ্যে একটা তার কানেক্ট করলাম। এবার এর সাথে একটা ব্যাটারি কানেক্ট করে দাও। ওকে, প্রথমটা আর মনে করো R1 রেজিস্ট্যান্স, দ্বিতীয়টা হলো R2 রেজিস্ট্যান্স আর তৃতীয়টা হলো R3 রেজিস্ট্যান্স। ওকে, এবার মনে করো এটা হচ্ছে আমার সেই ভি ভোল্টের ব্যাটারি, তুমি বলেছো এই জায়গা থেকে কারেন্ট উৎপন্ন হবে, আমি বলবো এক্স্যাক্টলি এই জায়গা থেকে কারেন্ট উৎপন্ন হবে। বলো কারেন্ট কটা রাস্তা দেখতে পাচ্ছেন, বলেছে তিনটে রাস্তা দেখতে পাচ্ছে, 1 2 3, সবার থেকে সেম যাবে, বলবে না স্যার আপনি আগের দিন শিখিয়েছিলেন কারেন্টের মধ্যে একটা প্রবণতা রয়েছে যে যেই রাস্তায় ও দেখে রোধের মান কম ও সেই রাস্তা থেকে বেশি চলে যায়, তাহলে আমরা এখানে তিনটে রেজিস্ট্যান্সের মধ্যে থেকে আসলে আলাদা আলাদা কারেন্ট যাবে। যদি আমরা এমন ভাবে ভাবি যে R1 এর রেজিস্ট্যান্সের মান সব থেকে বেশি, তাহলে ওর মধ্যে থেকে সব থেকে কারেন্টের মান কম যাবে, ও নিজে থেকে এটা বুঝে নেয় যে আচ্ছা ওর কাছে কারেন্টে ওই রাস্তায় বাধা বেশি, আমি যাবো না ওর কাছে, ঠিক আছে, তোমাদের মতো না,
যে ঠিক আছে চলো আমাকে প্রত্যেকদিন ধোকা দিচ্ছে, প্রত্যেকদিন ইয়ে করছে, তো আমি তার কাছেই চলে যাবো, এমন না। ও দেখবে যে আচ্ছা আমার এখানে ফেসিলিটি, আমার এখানে লাভ, আমি ও লাভের দিকেই যাবে। ও এমন করবে না যে ঠিক আছে আমাকে আজকের দিনে একদিনের জন্য চলো, হ্যাঁ তুমি তো বাবু ভালো চলে আসো আবার একদিনের জন্য, এমন না। ও দেখতে পাচ্ছে এই জায়গাটায় যে আচ্ছা আজকে এ তো মোটামুটি আমাকে কম বাধা দিচ্ছে, চলো আমি যাবো এর কাছে। পরের দিন যদি অন্য কেউ কম বাধা দেয় তাহলে তার কাছে চলে যাবে, এমন টাইপের লোক। তাহলে আমরা বলতে পারি এখানে কারেন্টের মান আলাদা হলেও তুমি দেখো দুটো তারের মধ্যে থেকে এই পয়েন্টগুলো কানেক্ট করা। তার মানে এটার থেকে কি কি কনক্লুড করা যায়? এক নম্বর, ফার্স্ট কনক্লুড করা যায় প্রতিটি রোধে তড়িৎ প্রবাহের মান, প্রতিটি রোধে তড়িৎ প্রবাহ ভিন্ন বা আলাদা, পৃথক লিখতে পারো, পৃথক লিখে দাও, পৃথক। আর দু নম্বর লেখো প্রতিটি রোধে পোটেনশিয়ালের মান সেম না। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো অঙ্কের জন্য, যে যদি ডাইরেক্ট তার কানেক্ট থাকে তাহলে এই যে দিক থেকে কানেক্টেড যদি থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি সেম, বলে পোটেনশিয়াল সেম। প্রতিটি রোধে বিভব পার্থক্য সমান, প্রতিটি রোধে বিভব পার্থক্য সমান। এর অ্যাক্রসে যদি বলি পোটেনশিয়াল কত, বলে স্যার ভি। এর অ্যাক্রসে পোটেনশিয়াল কত, ভি। এর অ্যাক্রসে পোটেনশিয়াল কত, ভি। আচ্ছা, আবার সেই সিমিলার গল্প যে এইদের তিনটেকে মিলিয়ে একটা মাত্র রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করার কথা আমরা ভাবতে পারি। আর যেই রেজিস্ট্যান্সটা দিয়ে রিপ্লেস করব তার নাম দিলাম আরপি বা আর প্যারালাল। কি নাম দেব? আরপি বা আর প্যারালাল। ওকে, আচ্ছা এর সাপেক্ষে একটা ব্যাটারি কানেক্ট করো, বলে ওকে স্যার ব্যাটারি কানেক্ট করে দিলাম। এই ব্যাটারি পোটেনশিয়াল কত ছিল, ভি। কত কারেন্ট যাচ্ছিল, আই। ওকে, এই হচ্ছে মোট গল্প। তার মানে আমি এটার জন্য কি ভাবতে পারি এবার ভাবো, বলে স্যার এদের অ্যাক্রসে প্রত্যেকের পোটেনশিয়ালের মান ভি। আচ্ছা, কিন্তু এটা থেকে কি এই রিলেশন লেখা যায়? বলো, এটা থেকে কি এই রিলেশন লেখা যায়? এর মধ্যে থেকে ব্যাটারি থেকে যা কারেন্ট নির্গত হয় ঠিক ততটা কারেন্টই প্রবেশ করে। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যা কারেন্ট যাবে তারা এই তিনটে রাস্তা দিয়ে ভাগ হয়েছে, আবার তারা এই তিনটেই এই রাস্তা থেকে যোগ হয়ে আবার এই জায়গা থেকে এন্টার করেছে। তাহলে আমি এটা থেকে লিখতে পারি আই যে কারেন্ট হবে সেটা i1 প্লাস i2 প্লাস i3 এদের যোগফলের সাথে সমান হবে। এবার আমি যদি বলি আই এর মান কত হবে, বলি স্যার ভি ইজ ইকুয়ালস টু আই ইন্টু আর পি। তাহলে আমাকে বলো আই এর মান কত, বলে আই এর মান হবে ভি বাই আর পি, ভি বাই আর পি। তাহলে আমার এখানে লিখে দিই ভি বাই আর পি, ভি বাই আর পি। এবার আসবে i1 i2 আর i3 এর কথা। আমি যদি প্রথম বলি i1 এর কথা, বলো কত আসবে, বলে স্যার i1 ইকুয়ালস টু এদের অ্যাক্রসে পোটেনশিয়াল কত, বলে স্যার ভি। কত রেজিস্ট্যান্স আছে, বলে R1। দ্বিতীয় জন বলে এদের অ্যাক্রসে, বলেছে সেম, সমান্তরাল মানে সেম। আপনি এই যে লিখে দিয়েছেন রোধে তড়িৎ প্রবাহের মান পৃথক বাট বিভব পার্থক্যের মান সমান, তার মানে ভি এর মান এর জন্য যা, ভি এর মান এর জন্য তাই, আর ভি এর মান এর জন্য তাই। ওকে, আচ্ছা এবার বলো i1 i2 আর i3 এদের তিনটের যে যোগফল, এদের তিনটের যোগফলকে আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিই। তাহলে প্রথমের জন্য কি লিখবো, বলবে স্যার ভি বাই আর1। দ্বিতীয় জনের জন্য বলো ভি বাই আর2, আর তৃতীয় জনের জন্য ভি বাই আর3। সব দিক থেকে ভি ভি বাদ দিয়ে দাও, তাহলে 1 বাই আরপি ইজ ইকুয়ালস টু 1 বাই আর1 প্লাস 1 বাই আর2 প্লাস 1 বাই আর3। বোঝা গেল? আচ্ছা এবার শোনো, যদি আবার আগের বারের মতন এটা ভাবি যে দুটো এই যে রেজিস্ট্যান্স গুলোর প্রত্যেকটার মান সেম, ফার্স্ট তাহলে এক নম্বর পয়েন্ট লিখি, যদি প্রত্যেকটি রোধের মান সমান হয়, যদি আর রোধের n সংখ্যক সমান রোধ থাকে তবে কি হবে, বলবে স্যার 1 বাই আরপি ইজ ইকুয়ালস টু 1 বাই আর, ওকে, প্লাস 1 বাই আর, ওকে, কত পর্যন্ত যাবে, বলে স্যার n সংখ্যক এমন চলতে থাকবে। তাহলে কটা হবে টোটাল, বলে স্যার n বাই আর হবে। আরে একটা হলে 1 বাই আর, দুটো হলে 2 বাই আর, তিনটে হলে 3 বাই আর, তাহলে টোটাল কত হবে, n বাই আর। তাহলে এদিক থেকে কত আসবে, বলেছে আরপি। তাহলে আরপি যদি উল্টে দাও তাহলে কত আসবে, আর বাই এন। সমান্তরাল সমবায় উল্টানোটা যেন মাথায় থাকে, নয়তো পুরো ভুল হয়ে যাবে। আর খেয়াল করে দেখো এক্ষেত্রে রেজিস্ট্যান্সের মান কমে গেছে,
তার মানে কি হয়েছে, রেজিস্ট্যান্সের মান কমে গেল, আগের বার কি হয়েছিল রেজিস্ট্যান্সের মান বেড়ে গেছিল। তার মানে আমরা যদি সিরিজ কম্বিনেশনে যাই বা সিরিজ এর কথা বলি, তাহলে বলেছে শ্রেণী সমবায়ে রেজিস্ট্যান্সের মান সবসময় অ্যাডিটিভ নেচারে যায়, কিন্তু যখন সমান্তরাল সমবায়ে চলে আসবে তখন রোধের মান কিন্তু কমতে থাকে। তার মানে সিরিজ সমবায় আমরা যদি কোথাও, যদি আমাদের মেন্টালিটি এই জিনিসটা থেকে মাথায় রেখে নেবে, যদি কোথাও এমন হয়, আমি বলছি পরে ফিউচারের জন্য, যদি তোমরা এমন কোনো সার্কিট বানাতে চাও যেই সার্কিটে রেজিস্ট্যান্স আরো বাড়াতে চাও, তাহলে তুমি কি করবে সেই সার্কিটের ক্ষেত্রে, বলছে সেই সার্কিটের ক্ষেত্রে আমি যে রেজিস্ট্যান্স গুলোকে নেব সেই রেজিস্ট্যান্স গুলোকে আমি সিরিজ কম্বিনেশনে অ্যাড করতে থাকবো। আর যদি আমাদেরকে বলে যে সেই কম্বিনেশনে আমি রেজিস্ট্যান্সের মানকে কমাতে চাই, তাহলে আমরা কি করব, বলেছে সেই সার্কিটের জন্য আপনি সবসময় সেটাকে সমান্তরাল সমবায় নেবে। তার মানে মনে করো একটা সার্কিট রয়েছে, ভাবো একটা সার্কিট রয়েছে খুব বেশি বাধা দিচ্ছে, খুব বার বেড়ে গেছে, খুব বেশি বাধা দিয়ে দিচ্ছে, কারেন্টকে যেতেই দেবে না, এমন ডিসিশন নিয়েছে। আমি সেই সার্কিটের ক্ষেত্রে কি করব, ওকে একটা সমান্তরালে কম মানের রোধ দিয়ে দেবো, ও কি করবে, কমে যাবে। চলো এটাকে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি যে সিরিজ কম্বিনেশন আর প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কোনটা। চলো লিখে নাও ফটাফট এই পেজের ক্ষেত্রে। আমি আবার বলবো কম্বিনেশনের ক্ষেত্রে চেনার জন্য বেস্ট উপায় এটা যে তড়িৎ প্রবাহ দিয়ে, আমরা যখন অঙ্ক করবো এরপরে তখন আমরা তড়িৎ প্রবাহ দিয়ে চেনার চেষ্টা করব। আমরা যদি দেখি যে সার্কিটের ক্ষেত্রে রোধের মান সেম, তাহলে আমরা কি বলবো, রোধের ক্ষেত্রে প্রত্যেকটায় কারেন্টের মান সেম, তাহলে আমরা বলবো সিরিজ কম্বিনেশন। আর যদি দেখি যে কারেন্টের মান আলাদা, তাহলে হলো আমাদের ক্ষেত্রে আমরা বলবো সেটা হচ্ছে সমান্তরাল সমবায়। তো আমরা এখানে একটা তোমরা ছোট করে এর পরের পেজে দু তিনটে জিনিস করে নাও। ফার্স্ট পয়েন্ট করে লেখো এক্স এস কিউব দিয়ে লিখে নাও, কিউব দিয়ে লিখে নাও, পয়েন্ট লিখে নাও যে যদি কিভাবে আমরা সিরিজ চিনবো আর কিভাবে আমরা প্যারালাল চিনবো। লিখবে যদি যদি তড়িৎ প্রবাহ সেম হয়, যদি তড়িৎ প্রবাহ সেম হয়, সোজাসুজি কথা সিরিজ, এভাবেই সার্কিট চিনতে হয় সিরিজ। আর 2 নম্বর, যদি তড়িৎ প্রবাহ ডিফারেন্ট হয়, চোখ কান বন্ধ করে বলে দেবে তারা প্যারালাল, তাদের যেমনই সার্কিট দিক, বোঝা গেল, প্যারালাল। আর যদি সেম হয় সিরিজ, সেম হলে সিরিজ, আর যদি সেম না হয় তাহলে প্যারালাল। ওকে, একই যদি কারেন্ট যায়, যা ওখান থেকে পাঠিয়েছি সেই কারেন্টই যদি আবার যায় তাহলে আমরা বলবো সিরিজ, আর যদি না আলাদা আলাদা হয় তাহলে আমরা তখন কি বলে দেবো, প্যারালাল। ওকে, এইভাবে শর্টকাটে মনে রাখতে পারো। আচ্ছা এবার শোনো, আমরা মনে করো এই যে জিনিসগুলো বললাম, একটা সার্কিটকে কিভাবে গঠন করতে হবে সেটা শেখাও দরকার। তো সেটা শেখার জন্য একটু এই পয়েন্টটাকে বোঝার চেষ্টা করো। 1 নম্বর হচ্ছে সিরিজের জন্য লিখবো একদিকে, আর একদিকে প্যারালালের জন্য লিখবো, একবারে শর্ট নোটসের মতন টাইপ ভেবে নাও এটা। একদিকে সিরিজের জন্য লিখবো, শ্রেণী এর জন্য লিখবো, একদিকে শ্রেণী, আর একদিকে প্যারালালের জন্য লিখবো, একদিকে প্যারালালের জন্য লিখবো, একদিকে প্যারালালের জন্য লিখবো। শোনো তাহলে সিরিজের ক্ষেত্রে কি হবে, সিরিজের ক্ষেত্রে কি হবে, ফার্স্ট আসবে সিরিজের গল্প। সিরিজের ক্ষেত্রে দেখেছিলে পরপর রেজিস্ট্যান্স গুলো কানেক্টেড ছিল, আমি যেহেতু এখানে এটা লিখে দিয়েছি আর এটাকে দ্বিতীয়বার লিখছি না, কিন্তু ভালোভাবে শোনো। আর সিরিজ এর মান কত এসেছিল, বলেছে R1 প্লাস R2, এভাবে চলছিল যোগ 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 করে। তার মানে আমি বলতে পারি এখানে এই যে RS যেটা অলওয়েজ এই যে কোনো একটা থেকে বড়ই হবে, কারণ নর্মাল যোগ হয়ে যাচ্ছে। তার মানে RS ইজ অলওয়েজ গ্রেটার দেন R1, কমা RS ইজ গ্রেটার দেন R2, যার যা থাকবে তার জন্য, কেননা এগুলো সবসময় যোগ হয়ে আসছে, তার মানে নিশ্চয়ই ইন্ডিভিজুয়াল গুলোর মানের থেকে তাদের যোগফল বড়ই হবে। তো মাথায় রাখবে শ্রেণী সমবায়ে যে কোনো একটা রোধের তুলনায় তার তুল্য রোধ সবসময় বড় হবে। কি বললাম, শ্রেণী সমবায়ে যে কোনো একটা রোধের থেকে তার তুল্য রোধ বড় হবে। চলো লিখে নাও এই পয়েন্টটা, শ্রেণী সমবায়ে যে কোনো একটি রোধের থেকে যে কোনো একটি রোধের থেকে তার তুল্যরোধ বেশি। এগুলোই কিন্তু অ্যাজ এ বড় কোশ্চেন হিসেবে আসতে পারে, ছোট কোশ্চেন হিসেবে আসতে পারে। ওকে চলো ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার। সেকেন্ড হচ্ছে প্যারালাল কম্বিনেশনের জন্য এবার লিখবো, কিন্তু তার আগে অল্প একটু জায়গা দরকার একটা জিনিস একটু বলে দেওয়ার জন্য।
এটার জন্য দরকার পড়বে, এটা ততটা দরকার পড়বে না, থাক। এবার আসবো প্যারালাল কম্বিনেশনের গল্পে। প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কি হয়? প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে 1 বাই আর প্যারালাল ইজ ইকুয়ালস টু 1 বাই r1 প্লাস 1 বাই r2, এভাবে চলতে থাকে যতগুলো থাকে। মনে করো n সংখ্যক রোধ আছে, তাহলে এতটা। এবার আমি যদি বলি পরপর যেগুলো যোগ হয়েছে, আবার সেই সেম গল্প, এদের যে যোগফলের থেকে তো আর এটা বড় হতে পারে না, বলবে না স্যার। তাহলে আমি এটা লিখতে পারি 1 বাই rp ইজ গ্রেটার দেন 1 বাই r1, বলবে হ্যাঁ স্যার কোনো সমস্যা নেই। বলো দ্বিতীয়টার জন্য কি লিখবো? বলবে স্যার 1 বাই rp ইজ গ্রেটার দেন 1 বাই r2, এভাবে চলতে থাকবে। এবার মনে করো আমি যদি, এটা তো গেল হচ্ছে কি 1 বাই এর সাপেক্ষে, তোমরা তো এটা জানো যে যদি আমরা উল্টে দিই তাহলে এই যে গ্রেটার দেন চিহ্নটা কি হয়ে যায়? লেস দেন হয়ে যায়। যেমন আমরা এখানে rp যদি লিখতে চাই তাহলে কি হয়ে যাবে? লেস দেন হয়ে যাবে। মানে আমি মনে করো হাফ বলছি, হাফ ইজ গ্রেটার দেন 1/4, তাই না? বলবে স্যার হ্যাঁ হাফ গ্রেটার দেন 1/4। এবার মনে উল্টে দাও, উল্টে দিলে কি হবে? 2 হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। এই গ্রেটার দেনটা কি হয়ে যাবে তখন? লেস দেন হয়ে যাবে। বোঝা গেল? উল্টে দিলে কি হয়ে যায়? গ্রেটার দেন সাইন লেস দেন চেঞ্জ হয়ে যায়। তাহলে এটার জন্য কি হবে? বলছে উল্টে দিয়েছেন, হ্যাঁ উল্টে দিলাম, rp করে দিলাম। তাহলে এটা কি হয়ে যাবে? বলে স্যার গ্রেটার দেন রয়েছে সেটা লেস দেন হয়ে যাবে, যেটা গ্রেটার দেন ছিল সেটা লেস দেন হয়ে যাবে। তাহলে ও আরপি ইজ লেস দেন এটা আর গ্রেটার দেন এটা, এটা তো বোঝা গেল। তার মানে আমরা বলতে পারি একটা মনে করো সার্কিট তৈরি করেছি যেটার মধ্যে অনেক অনেক রোধ, আমি চাই হট করে সেই সার্কিটটাকে ডাউন করিয়ে দিতে, সেই সার্কিটের রোধ একেবারে নামিয়ে দিতে, সমান্তরালে জাস্ট একটা কম মানের রোধ অ্যাড করে দেবো। কেন? সেই কম মানের রোধের তুলনায় কম হবে। মানে আমি যদি ধরি এই এন নাম্বার যে রোধটা রয়েছে, গল্প বোঝো, আমি যদি এখানে বলি এন নম্বর রোধটা হচ্ছে সব থেকে লোয়েস্ট মানের রোধ, এর থেকে কম মানের রোধ নেই। কি বললাম? এন নাম্বার যে রোধটা রয়েছে সেই রোধটা হচ্ছে সব থেকে কম মানের রোধ, আর এর থেকে লোয়েস্ট কোনো রোধ নেই। তাহলে আমি যদি বলি এর থেকে কোনো লোয়েস্ট রোধ নেই, তার মানে আমি এর সাথে যদি এবার রিলেশন তৈরি করতে চাই, বলো কিভাবে রিলেশন তৈরি করবো? বলবে স্যার 1 বাই rp যেটা রয়েছে সেটা এখনো বড় হবে 1 বাই rn এর থেকে। ওকে, আমি কি বললাম? উল্টে দাও। কি বলে স্যার? উল্টে দিলে সাইন উল্টে যাবে, যেটা গ্রেটার দেন রয়েছে সেটা লেস দেন হয়ে যাবে। এটা তুমি কি ধরেছিলে? rn হচ্ছে সব থেকে লোয়েস্ট বা সব থেকে কম মানের রোধ। তুমি দেখো যেটা সব থেকে কম মানের রোধ তার থেকেও বলছে কম হবে। তাহলে সমান্তরাল সমবায়ে যখন আমি তুল্য রোধ বের করব, মাথায় রাখবে সব থেকে কম মানের যে রোধ থাকবে তার থেকেও তুল্য রোধ কম হবে। খুব ইম্পর্টেন্ট কথা, এটা লিখে নাও এখানে। সমান্তরাল সমবায়ে লিখে নাও, সমান্তরাল সমবায়ে সমান্তরাল সমবায়ে তুল্য রোধ সর্বনিম্ন রোধ অপেক্ষাও কম হবে। আই থিঙ্ক বুঝে গেছো কি বলতে চেয়েছি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি যে আপনি বলতে চাইছেন যদি এখানে আপনি 3টে রোধ নিয়ে নেন, 1 2 3, আর তাদেরকে যদি আপনি সমান্তরাল সমবায় যোগ করে দেন, তাহলে একের তুলনায় কম মান আসবে। ওদের যে আমরা ইকুইভ্যালেন্ট বের করব সেটা একের তুলনায় কম আসবে। আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আপনি যদি 1 2 আর 3 শ্রেণী সমবায় অ্যাড করেন, তাহলে ওদের যে সব থেকে বড় কে রয়েছে 3, তার থেকেও বড় হবে। এটা হচ্ছে মোট কথা। যদি আমি রোধ বাড়াতে চাই একটা সার্কিটের জন্য, তাহলে আমি শ্রেণী সমবায় ইউজ করব, আর যদি আমি একটা সার্কিটের জন্য রেজিস্ট্যান্সের মান কমাতে চাই তাহলে আমরা তার জন্য কি ইউজ করব? বলবে স্যার তার জন্য আমি সমান্তরাল সমবায় ইউজ করব। আচ্ছা বোঝা গেল? বলবে হ্যাঁ স্যার বুঝতে পারলাম। এবার শোনো, আমি যদি এভাবে ভাবি এই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা দেখলাম ফর্মুলা কি হয়? বলে স্যার 1 বাই rp ইজ ইকুয়ালস টু 1 বাই r1 প্লাস 1 বাই r2। মনে করো আমি দুটো রেজিস্ট্যান্স নিলাম, তাহলে আমরা কি মাথায় রাখবো? কেন উল্টানোটা অনেক সময় বাচ্চারা ভুলে যায়, উল্টানোটা মাস্ট নেসেসারি। এবারে দিক থেকে দেখো, আমি যদি বলি rp 1 বাই rp এর মান কত হবে? তুমি বলে 1 বাই rp ইকুয়ালস টু, এদিক থেকে আমরা এলসিএম করলে কত আসবে? বলেছে r1 r2, আর উপরে কত চলে আসবে? বলবে r1 প্লাস r2। ওকে, r1 প্লাস r2 মাথায় রাখবে, উল্টানোটা নেসেসারি, না উল্টালে সব গল্প শেষ। কেন rp বের করতে হবে। rp তাহলে কত হবে? বলেছে উল্টে দিন, r1 r2 বাই r1 প্লাস r2। চলো বলো 3টে রোধের জন্য কি হবে? 3টে রোধ যদি থাকে, বলে স্যার 1 বাই rp ওকে ইজ ইকুয়ালস টু 1 বাই r1 প্লাস 1 বাই r2 প্লাস 1 বাই r3। এলসিএম করুন, করছি, r1 r2 r3। উপরে যখন শুরুতে r1 থাকবে তখন r2 আর r3 আসবে। বলবে ওকে, r2 আর r3 আসবে। পরের জনের জন্য যখন r2 থাকবে তখন r1 আর r3 আসবে। ওকে স্যার,
আর যখন R3 থাকবে তখন কে কে আসবে বলেছে R1 R2 আসবে, R1 R2 আসবে। হয়ে গেল? বলবে না স্যার হয়নি, ভুল হয়েছে, এখনো উল্টানোটা বাকি রয়েছে। আপনি না উল্টালে সব কিচ্ছা কাহিনী উল্টে যাবে। RP ইজ ইকুয়ালস টু R1 R2 R3 ডিভাইডেড বাই R1 R2, এখান থেকে লিখে নাও আগে, কোনো যায় আসে না, R1 R2 1 2 2 3 1 3 বা 3 1, ঠিক আছে, 12 23 31, ঠিক আছে, 1 2 2 3 3 1। এই হচ্ছে কি আমাদের টোটাল ওভারঅল ফর্মুলার কথা আমরা আই থিঙ্ক বুঝতে পারলাম যে কিভাবে আমরা সিরিজ কম্বিনেশন হ্যান্ডেল করব আর কিভাবে প্যারালাল কম্বিনেশন হ্যান্ডেল করব। তবে যত সময় পর্যন্ত নিউমেরিক্যাল না করব তত সময় পর্যন্ত কিন্তু এই জিনিসগুলো ক্লিয়ার হবে না। তো তার আগে আরেকটা জিনিস আমি যদি তোমাকে বলি, মনে করো n সংখ্যক রোধকে শ্রেণী সমবায়ে নেওয়া হয়েছে, মানে আমরা যদি এখানে পরপর কতগুলো রেজিস্ট্যান্সকে সিরিজ কম্বিনেশনে নিয়ে নিই, সিরিজ কম্বিনেশনে নিয়ে নিই, সিরিজ কম্বিনেশনে নিয়ে নিই, সিরিজ কম্বিনেশনে নিয়ে নিই n সংখ্যক রোধকে, এটা আমার R, এটাও R, এটাও R, আর এই টোটাল যে আমাদের n সংখ্যক রোধ রয়েছে সেগুলোকে মনে করো আমি সিরিজ কম্বিনেশনে নিয়ে নিলাম। ওকে, বোঝা গেল? মনে করো এবার আমি n সংখ্যক রোধকে প্যারালাল কম্বিনেশনে নিয়ে নিলাম। ওকে, প্যারালাল কম্বিনেশনে নিয়ে নাও, 1 2 3, ওকে, এভাবে চলতে থাকবে। এটা হচ্ছে আমার R, এটা হলো R, আর এটা হলো R। বোঝা গেল? বলে হ্যাঁ স্যার বুঝতে পারলাম, আর 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 করে আপনি রেখেছেন। এবার আমি যদি জিজ্ঞাসা করি n সংখ্যক রোধ কত হবে, বলবে স্যার nr হবে। ওকে, nr করে দাও। n সংখ্যক রোধের জন্য কত আসবে? বলবে স্যার rs এর মান আসবে nr। এটা ডাইরেক্ট বলতে পারবে কত হবে? বলো কত হবে? বলে স্যার 1/rp, আগে করে নিচ্ছে একবার, আর বারবার করবো না, এটা যেন মাথায় থেকে যায়। 1/r এভাবে চলতে থাকবে n সংখ্যক। তাহলে কত আসবে? বলেছে n/r, উল্টাতে ভুলবেন না, rp ইজ ইকুয়ালস টু n r/n। এবার আমাকে যদি জিজ্ঞাসা করে, দুটো জিনিস জিজ্ঞাসা করতে পারে, হয় 1 নম্বর বলতে পারে এদের গুণফল কত হবে। তাহলে 1 নম্বর কি জিজ্ঞাসা করতে পারে? 1 নম্বর জিজ্ঞাসা করতে পারে এদের গুণফল কত হবে, rs, rs মানে r প্লাস r প্লাস r, এর মানে কত সংখ্যক? n সংখ্যক। হ্যাঁ হ্যাঁ, 1/r 1/r 2/r 3/r 4/r যে কটা থাকবে টোটাল n সংখ্যক মানে n/r। আগে এই পার্টে করিয়েছি না, এই যে এটাতে যদি r রোধের n সংখ্যক সমান রোধ থাকে তাহলে কত আসবে? r/n। চলো চলো এখানে এবার দেখো এখানে, তাহলে আমি যদি এখানে গুণ করে দিই তাহলে কত আসবে? বলবে স্যার rs মাল্টিপ্লাইড বাই rp, rs মাল্টিপ্লাইড বাই rp কত আসবে? বলবে স্যার rs এর জন্য আসবে nr। ওকে, আর rp এর জন্য আসবে r/n, r/n। rs মাল্টিপ্লাইড বাই rp করলাম, দেখো nr মাল্টিপ্লাইড বাই এটা। আমি যদি জিজ্ঞাসা করি কত হবে, বলে স্যার nn কেটে যাবে, এটার জন্য কত এসেছিল? r/n, আর এটা তাহলে কত আসলো? r স্কয়ার। তাহলে আমি এটা থেকে এই রিলেশন লিখতে পারি, এই যে r যেটা হবে সেটা আন্ডার রুট অফ rs ইন্টু rp। এক গেল। 2 নম্বর কি করতে পারি? ভাগ করতে পারি, rs ডিভাইডেড বাই যদি rp করি, গুণফল। হ্যাঁ, এবার আমি যদি ভাগফল করি, বলো ভাগফল করলে কত আসবে? বলছে rs এর জন্য আসবে nr। ওকে, আর এটার জন্য আসবে r/n। ওকে, r বাদ চলে যায়, তাহলে n কি হয়ে যাবে? n স্কয়ার। তাহলে এটা থেকে কি লেখা যায়? rs সিরিজের মানই বেশি হবে, কত গুণ বেশি হবে? n স্কয়ার গুণ বেশি হবে, কার তুলনায়? rp এর তুলনায়। বোঝা গেল? এই তো গেল আমাদের থিওরির পার্ট। এবার আমরা যাব নিউমেরিক্যালের পার্টে। অলরেডি আমাদের প্রথম প্রায় 35 মিনিটের কাছাকাছি হতে চললো। প্রথম যে পার্ট, আমরা সেই পার্টগুলোতে এইটা নিয়ে আলোচনা করলাম যে আমরা কিভাবে সমান্তরাল সমবায় আর সিরিজ সমবায়ের ক্ষেত্রে কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে। এবার একটু না আমি ছোট করে কোশ্চেনগুলো ডিসকাস করে দিই কি কি আসতে পারে। ফার্স্ট হচ্ছে গিয়ে শর্ট কোশ্চেনে দিতে পারে যে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কি হয়, বলে স্যার কারেন্ট সেম থাকে আর বিভব পার্থক্যের মান আলাদা আলাদা হয় প্রত্যেকটা রেজিস্ট্যান্সের। 2 নম্বর কি বলতে পারে? বলতে পারে যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়, স্যার বিভব পার্থক্যের মান সেম থাকে কিন্তু কারেন্টের মান প্রত্যেকটা ব্রাঞ্চে আলাদা আলাদা হয়। কোন ব্রাঞ্চে কিভাবে কারেন্ট যাবে? বলছে যেই ব্রাঞ্চে যত বেশি রোধ সেই ব্রাঞ্চে তত কম কারেন্ট, তার মানে কারেন্ট আর রোধের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, বুঝতে পারলাম। এরপরে কি আছে?
বলে স্যার কম্বিনেশনের কথায় আসলাম, কম্বিনেশনে কয় টাইপের কম্বিনেশন দেখলাম, বলবে দুই টাইপের কম্বিনেশন দেখলাম, একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন, একটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। এবার আমি তোমাকে বলবো যে আচ্ছা বুঝতে পারলাম যে সিরিজ কম্বিনেশন হলো আর প্যারালাল কম্বিনেশন হলো, বলো কোনটা কি ফর্মুলা। বলে সিরিজ কম্বিনেশনে নর্মাল যোগ হয়, R1 প্লাস R2 প্লাস R3 করে পরপর পরপর যোগ হতে থাকে। আর আরেক ধরনের কম্বিনেশন ছিল যার নাম ছিল প্যারালাল কম্বিনেশন। প্রশ্ন হলো প্যারালাল কম্বিনেশনে কিভাবে যায়, বলেছে 1/RP = 1/R1 প্লাস 1/R2 এভাবে চলতে থাকে। 3 নম্বর কি ছিল, 3 নম্বর বক্তব্য ছিল হচ্ছে কি যদি আমরা এদেরকে একসাথে n সংখ্যক সেম সেম রোধ নিয়ে কাজ করি তাহলে কি হবে, স্যার যদি সিরিজে যায় তাহলে nr হয়ে যাবে, আর যদি প্যারালালে যায় তাহলে r/n হয়ে যাবে। ওকে, বোঝা গেল। এরপরে পড়লাম রিলেশন, গুণফল আর যোগফলের মধ্যে। গুণফল কেমন হয়, স্যার যদি গুণফল করলে তাহলে আমরা দেখতে পেলাম যে r² হয়, আর যদি আমরা দেখলাম যখন আমরা ভাগফল করলাম তখন আমরা কি দেখলাম n² টাইম হয়। কার জন্য বেশি হয়, সিরিজের জন্য। প্যারালালে কত হয়ে যায়, তার n² টাইম দিয়ে যদি গুণ করো তাহলে সিরিজ পেয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা কি বললাম, বললাম যে শর্টকাটে দু তিনটে জিনিস মাথায় রাখার জন্য বলেছিলাম যে যদি আর প্যারালাল দুটো রোধের জন্য কাজ করে, দুটো যদি প্যারালালে কম্বিনেশনে কাজ করে তাহলে তার জন্য ফর্মুলা হবে আর প্যারালাল ইজ ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 করে উল্টে দিতে হবে, আর যার ফলে রেজাল্ট এসেছিল R1R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এরপরে কি দেখলাম, যদি তিনটে রোধ প্যারালাল কম্বিনেশন থাকে তাহলে কি হবে, স্যার উপরে R1 R2 R3 ডিভাইডেড বাই 1 2 মানে R1 R2, 2 3 মানে R2 R3, আর 3 1 মানে হচ্ছে R3 R1, এদের তিনটে এদের গুণ করে যোগ করে দিলে হয়ে যাবে। এই ছিল হচ্ছে টোটাল ব্যাপার। এবার স্পিড আপের জন্য আমাদের বিভিন্ন জিনিসপত্র দরকার, কিন্তু মেন কি পয়েন্ট একটাই, যদি আমরা দেখি যে কারেন্টের মান সেম আছে, যদি কোশ্চেনে দেখো যদি বলে দেয় তো ভালো, কিন্তু যদি না বলে দেয় তাহলে আমাদের কি করতে হবে, বলতে হবে যে বের করে নিতে হবে। আর বের করার উপায় কি হবে, বলবে স্যার বের করার উপায় খুবই ইজি। বের করার উপায় হলো আমরা যদি এই যে রেজিস্ট্যান্স গুলোকে আমরা দেখতে পাচ্ছি সেই রেজিস্ট্যান্স গুলোর মধ্যে থেকে যদি দেখবো সেম কারেন্ট যাচ্ছে তাহলে বলে দেবো সিরিজ কম্বিনেশন, আর যদি আলাদা কারেন্ট যায় তাহলে হবে প্যারালাল কম্বিনেশন। আর একবার আমার সাথে সাথে মন থেকে মাথায় একবার ভরে নাও, যদি কারেন্ট সেম যায় তার মানে সিরিজ কম্বিনেশন, যদি কারেন্ট আলাদা যায় তাহলে প্যারালাল কম্বিনেশন। চলো ফার্স্ট কোশ্চেন আমি কিছু লিখে আনিনি যাতে কি হয় তোমরা এর সাথে সাথে লিখতে পারো। মনে করো ফার্স্ট কোশ্চেন লেখো। ফার্স্ট কোশ্চেন কি বলছে শোনো। কোশ্চেন নাম্বার 1 বলছে মনে করো টোটাল তিনটে রেজিস্ট্যান্স আছে। কি কি রেজিস্ট্যান্স আছে, 1 ওহম 2 ওহম আর 3 ওহম। 1 ওহম 2 ওহম আর 3 ওহম। ওকে, তিনটে রেজিস্ট্যান্স আছে। বললো এদেরকে একবার সিরিজ কম্বিনেশনে যোগ করবে, একবার প্যারালাল কম্বিনেশনে যোগ করবে। ওকে, বলেছে এদের শ্রেণী ও সমান্তরালে রোধের অনুপাত কত। শ্রেণী ও সমান্তরালে রোধের অনুপাত কত, তাহলে জিজ্ঞাসা করলো যে এদের রোধের অনুপাত কত হবে। বলে স্যার আচ্ছা আগে সিরিজে বের করে নি। ওকে, সলিউশন সিরিজে বের করলে কত হবে, বলো সিরিজে বের করলে কত হবে। বলে স্যার আগে RS নর্মাল বের করে নেবো। RS ইজ ইকুয়ালস টু 1 একবার যোগ করে দেবো, তিনটে যোগ হয় সিরিজে, R1 প্লাস R2 প্লাস R3। ওকে, তাহলে কত হবে, 1 প্লাস 2 প্লাস 3, তাহলে কত আসবে, বলেছে 6 ওহম আসবে। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি প্যারালাল কম্বিনেশনে কত হবে, বলেছে আর প্যারালাল কম্বিনেশনে আসবে 1/R1 এভাবে হবে 1/RP ইজ ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2, টোটাল তিনটে আছে তাহলে 1/R3। যদি কারো শর্টকাট ডাইরেক্ট ইউজ করতে চাও তাও করতে পারো, R1 R2 R3 ডিভাইডেড বাই R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1। বাট আমি করলাম না, আমি RP যদি বলি কত হবে তুমি বলবে স্যার লিখবে একবারে লিখে দিই R1 R2 R3, কেন শিখিয়েছি যখন সেটাতে ইউজ করা উচিত, ডিভাইডেড বাই 1 2 মানে R1 R2 প্লাস 2 3 মানে R2 R3। আচ্ছা, R2 R3 প্লাস R3 R1, তাহলে বলো তিনটের গুণ করো আগে, কারা কারা ছিল, 3 2 6 ইন্টু 1 মানে হচ্ছে 6, নিচে কত আসবে, বলে স্যার আগে 1 2 গুণ করুন, 1 আর 2 মানে হচ্ছে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, প্লাস তারপরে 2 3 গুণ করুন মানে হচ্ছে 3 2 6। ওকে, প্লাস 3 আর 1 গুণ করুন, 3 আর 1 গুণ করলে 3, তাহলে কত আসবে, 6 ডিভাইডেড বাই 9 আর 1 11। এবার কি বলেছে, কার রেশিও বলেছে, বলছে সিরিজ ডিভাইডেড বাই প্যারালাল। চলো করি, সিরিজ ডিভাইডেড বাই প্যারালাল করলে কি আসবে, বলেছে আর সিরিজ ডিভাইডেড বাই আর প্যারালাল করলে আসবে, সিরিজের কত হয় 6
প্যারালালে কত আসে? প্যারালালে কত আসে বলেছে? প্যারালালে আসে 6/11। 6/11, তাহলে 11 কি হয়ে যাবে বলেছে? 11 উপরে উঠে যাবে। ঠিকঠাক করেছি তো? 6 3 6 11। ওকে, তাহলে 6 ডিভাইডেড বাই, এই দেখো 6 6, এই 6 6 বাদ চলে যাবে, ডিভাইডেড, তাহলে কত আসবে? 11। বুঝা গেল? 11:1। তাহলে এদের যদি রেশিও জিজ্ঞাসা করে RS/RP কত হবে, বলো 11:1। বোঝা গেল ফার্স্ট কোশ্চেন। এবার আমরা ডাইরেক্ট সার্কিটে জাম্প করি। যদি কোশ্চেনে না বলে দেয় এরা কোন সমবায়ে থাকবে বা কিছু, যদি জেনারেলি না বলে দেয় এরকম, এবার আমরা টোটাল 8টা সার্কিট সলভ করব। টোটাল 8টা সার্কিট সলভ করব। চলো ফার্স্ট সার্কিটে আসো, ফার্স্ট সার্কিট থেকে স্টার্ট করো। টোটাল পরপর 8টা সার্কিট সলভ করবো ফার্স্ট। আর এই 8টা সার্কিটের পরে তোমাদের এই সার্কিট বিষয়ে কোনো সমস্যা থাকবে না। চলো ফার্স্ট। ওকে, একটা কাজ করি, তোমাদের আগে এইভাবে দিয়ে দিই। এটা এ পয়েন্ট আর এটা বি পয়েন্ট। ফার্স্ট কোশ্চেন 1 নম্বর। 1 নম্বর এটা বলে দিয়েছে 2 ওহম, এটা বলে দিয়েছে 4 ওহম, আর এটা বলে দিয়েছে 6 ওহম। জিজ্ঞাসা করেছে এদের তুল্য রোধের মান কত হবে। কিভাবে কোশ্চেন জিজ্ঞাসা করে? কোশ্চেনে জিজ্ঞাসা করে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধের মান কত হবে। কিভাবে বের করবে বলো? এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কিভাবে বের করবে? বলে স্যার এরা আপনাকে কারেন্ট চালিয়ে দেখবেন। এখান থেকে কারেন্ট চালালাম, ওকে, দেখুন এই জায়গা থেকে যা কারেন্ট যাচ্ছে গেল। এরপরে এরা দুটো রাস্তা থেকে দুটো আলাদা আলাদা কারেন্টে ভাগ হতে হবে। দুটো আলাদা আলাদা রাস্তা দেখতে পাচ্ছে না? এইদিকে একটা রাস্তা আর এইদিকে একটা রাস্তা, তার মানে এরা কি হয়ে গেল? ডিফারেন্ট কারেন্ট। আর যদি ডিফারেন্ট কারেন্ট হয়ে যায় এরা দুজন কেমন বলবে স্যার? এরা দুজন দুটো আলাদা আলাদা রাস্তা দেখতে পাচ্ছে। আর যদি দুটো আলাদা আলাদা রাস্তা দেখতে পায় তাহলে কি করবে বলেছে? ডিফারেন্ট কারেন্ট, আর ডিফারেন্ট কারেন্ট হলে তারা কি কম্বিনেশনে যাবে? প্যারালাল কম্বিনেশনে। তাহলে এরা দুজন যাবে প্যারালাল কম্বিনেশনে। আচ্ছা, তাহলে আমরা জানি এটা হচ্ছে কি আমার 2টা 2 থাকুক, আর এদের দুজনকে আমরা যদি প্যারালাল কম্বিনেশনে নিই কত হবে সাইডে? বলেছে 4 × 6 ডিভাইডেড বাই 4 + 6। 4 আর 6 কিসে রয়েছে? প্যারালাল কম্বিনেশনে রয়েছে। তাহলে তাদের জন্য কত আসবে বলেছে? 4 × 6 ডিভাইডেড বাই 4 + 6। 4 ও 6, 4 ও 6 সমান্তরালে, 4 ও 6 সমান্তরালে রয়েছে। আচ্ছা, তাহলে কত আসবে বলেছে? 4 6 24 ডিভাইডেড বাই 10, তার মানে হচ্ছে 2.4। 2.4, তাহলে আমরা এখান থেকে কত আসবে? 2.4 বা 24/10ও রাখতে পারি। আচ্ছা, এখানে আমি 2.4ই নিলাম। ওকে, আর এটা কত ছিল? 2 ওহম, আর এটা কত হলো? 2.4 ওহম। এ হলো কি আমার এ পয়েন্ট, আর এটা হচ্ছে আমার বি পয়েন্ট। বলে স্যার এবার দেখুন এখানে আপনি যা কারেন্ট পাঠিয়েছিলেন, যে কারেন্টটা এখান থেকে আপনি পাঠিয়েছিলেন সেই কারেন্টটাই এই জায়গা থেকে পাস করবে। তার মানে এবার কি হচ্ছে বলেছে? একই কারেন্ট পাস করছে, আর একই কারেন্ট পাস করলে শ্রেণী সমবায়। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি 2 ওহম আর 2.4 ওহম কিসে রয়েছে, তুমি কি বলবে? বলে শ্রেণী সমবায় আছে। সেম কারেন্ট না? সেম কারেন্ট হলে শ্রেণী, আর যদি ডিফারেন্ট কারেন্ট হয় তাহলে প্যারালাল। 2 ওহম ও 2.4 ওহম শ্রেণী সমবায়ে, শ্রেণী সমবায়ে আছে। ওকে, শ্রেণী সমবায় আছে। তাহলে কত হবে বলেছে? আর এস আর সিরিজ, এটাই আমাদের আর টোটাল ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। মানে এটাই টোটাল সার্কিটের ক্ষেত্রে কত আসবে বলেছে? 2 + 2.4 মিন্স 4.4 ওহম। বোঝা গেল? আই থিঙ্ক এই পেজে যা যা বলেছি ফার্স্ট অঙ্ক ক্লিয়ার। চলো নেক্সট অঙ্ক, এবার নিজে থেকে ট্রাই করবে, ঠিক আছে? যদি না হয় তাহলে দেখবে, আগে পজ করবে, পজ করে নিজে ট্রাই করবে, যদি না হয় তারপরে সলিউশন দেখার চেষ্টা করবে। চলো পরের কোশ্চেনে যাচ্ছে। শোনো, একটা হলো আমাদের 2 নম্বর। মনে করো এমন দিল একটা সার্কিট, ভালোভাবে দেখো, এমন দিল একটা সার্কিট, এখানে আমার এই পয়েন্ট দিয়ে দিয়েছে, ব্যাটারি কানেক্ট করেছে, এখানে একটা রেজিস্ট্যান্স দিয়েছে, আর এটা মনে করো এরকম টাইপের দিয়েছে, আর বলে দিয়েছে এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 1 ওহম, এটা হচ্ছে 1 ওহম, আর এটা হচ্ছে আবার 2 ওহম, এমন বলে দিয়েছে। এটা হচ্ছে সার্কিট। বলেছে এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, আর এই পয়েন্টটার নাম দিয়ে দিয়েছে বি পয়েন্ট। জিজ্ঞাসা করেছে এ আর বি বিন্দুর মধ্যে বিভব কত হবে। ভালোভাবে খেয়াল করো এই কোশ্চেনে, এই কোশ্চেনটা একবার নিয়ে নিই, এখানে একটু ভালো কোশ্চেনে যাচ্ছি। ওকে, আর এই কোশ্চেনটা আরেকটা কপি করে নিলাম, আর এই কোশ্চেনটারই এটাতে বলেছে বি পয়েন্টটা এখানে। এই দুটো কোশ্চেন করতে হবে।
শুধু দেখো পয়েন্ট আলাদা করে দিয়েছে, পয়েন্ট আলাদা করে দিলে আমরা কিভাবে করবো, যদি এটা এই অঙ্কটা যদি করতে পারো অনেকটা ক্লারিফিকেশন আসবে, এইরকম টাইপের অঙ্ক করতে পারলে কিন্তু অনেকটা ক্লারিফিকেশন আসবে। আচ্ছা বুঝতে পারলাম স্যার, কিভাবে এবার করব, আগে পজ করো, পজ করে নিজেরা ট্রাই করো, না হলে আমি করিয়ে দিচ্ছি। ওকে চলো ফার্স্ট বলে স্যার যেগুলো দেখে বুঝতে পারছি সেগুলো আগে ইউজ করে নেবো। এখান থেকে যদি কারেন্ট চলে যায়, হ্যাঁ গেল, এই জায়গা থেকে কারেন্ট যাবে, ওকে গেল। বলে স্যার এখান থেকে দুটো রাস্তা দেখতে পাচ্ছি, তার মানে এরা দুজন যারা রয়েছে, এরা দুজন আসলে লুকিয়ে লুকিয়ে প্যারালাল কম্বিনেশনে রয়েছে। এরা কি কম্বিনেশনে আছে, বলেছে প্যারালাল কম্বিনেশনে রয়েছে। আচ্ছা তাহলে এদেরকে আগে প্যারালালের ফর্মুলাতে নাও। বলেছে এদেরকে যদি প্যারালালের ফর্মুলাতে ইউজ করি তাহলে আসবে 1 × 1 ওকে ডিভাইডেড বাই 1 + 1, তাহলে এটা আসবে 1/2। তাহলে এদের দুজনকে মিলিয়ে কত আসলো, বলবে হাফ। এবার শুনি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকা শেখো। এই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স রয়েছে, কত ছিল, বলেছে 2 ওহম ছিল। এর সাথে এটা কত পেলাম, বলেছে হাফ ওহম পেলাম, ওকে হাফ হাফ। আচ্ছা এরপরে এ হচ্ছে কি আমার ব্যাটারি, ওকে, আর এখানে হলো আমার আবার 2 ওহম। তাহলে কত আসলো, বলবে স্যার এটা হলো আমার 2 ওহম, ওকে, এটা হলো আমার হাফ ওহম মানে বলবে স্যার 0.5 ওহম, আর এটা হলো আমার 2 ওহম, ওকে। আর এটা ছিল আমার এ পয়েন্ট, আর এটা হলো আমার বি পয়েন্ট, এটা হলো আমার এ পয়েন্ট আর এটা হচ্ছে আমার বি পয়েন্ট। এবার আমাকে বলো, বলবে স্যার যে কারেন্ট, অনেক সময় বাচ্চারা কোথায় ভুল করে আগে শুনে নাও, ভাবে এই দুটো সিরিজে আছে আর এটা প্যারালাল আছে আর হয়ে যাবে ময়ে ময়ে, সব ভুল হয়ে যাবে। কেন এর মধ্যে থেকে যা কারেন্ট যাবে সেই কারেন্টটাই কিন্তু এই পার্ট থেকে যাবে। তার মানে আসলে এরা তিনজন কিসে রয়েছে, সিরিজ কম্বিনেশনে রয়েছে। এর মধ্যে থেকেও যা কারেন্ট যাচ্ছে আর এর মধ্যে থেকেও তাই কারেন্ট যাচ্ছে, কার বিচারে, বি পয়েন্টের সাপেক্ষে সব দেখতে হয়। এরা এই দুটো তারের টার্মিনালের সাপেক্ষে জিজ্ঞাসা করেছে, তার মানে কি হচ্ছে এর মধ্যে থেকেও যা যাচ্ছে আর এর মধ্যে থেকেও তাই কারেন্ট যাচ্ছে। আঁকাটা খুব ইম্পর্টেন্ট, কিভাবে আঁকা হচ্ছে, বলে স্যার এরা যদি এবার সিরিজ কম্বিনেশনে যায় তাহলে আর ইকুইভ্যালেন্টের মান বা আর সিরিজের মান হয় 2 + 0.5 + 2, তার মানে কত আসবে, বলবে স্যার 4.5 ওহম। ওকে ক্লিয়ার, কোশ্চেন ক্লিয়ার, বলে হ্যাঁ স্যার ক্লিয়ার, এটা বোঝা গেল, না হলে আরেকবার রিপিট করে দেখে নাও। আমি এবার এটাতে আসছি, বলে স্যার একই সার্কিটই তো দিয়েছেন, না জাস্ট দেখো পয়েন্টটা এখানে চেঞ্জ করে এনেছে, না এরপর যদি আমি এই পয়েন্টটাকে জাস্ট এখানে চেঞ্জ করে এনেছি, ওকে। আচ্ছা চেঞ্জ করে আনলে কি হবে, বলে স্যার এই জায়গা থেকে আমার কারেন্ট গেল আই, ওকে। এবার বলো এটা কি রয়েছে, বলে স্যার দুটো রাস্তা দেখতে পাচ্ছি। আবার যখন দুটো রাস্তা দেখতে পাচ্ছি তার মানে দুটো কারেন্ট, বলবে হ্যাঁ এটা দুটো কারেন্ট যাচ্ছে, ওকে। তার মানে এরা কি কম্বিনেশনে রয়েছে, বলে স্যার এরা লুকিয়ে লুকিয়ে প্যারালাল কম্বিনেশনে রয়েছে। এরা কি কম্বিনেশনে আছে, প্যারালাল কম্বিনেশনে রয়েছে। আর প্যারালাল কম্বিনেশন আগে অলরেডি বের করে নিয়েছিলাম, হাফ এসেছিল। তো চলো এবার এটার ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকি, এটার ইকুইভ্যালেন্ট সার্কিট এবার আঁকি। চলো এবার এটার ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকি, কেমন হবে, বলে স্যার এই দিক থেকে এটা 2 ওহম, ওকে, এটা হচ্ছে আমার 2 ওহম। এরপরে এরা দুজন মিলে এসেছিল আমার হাফ ওহম, হাফ মানে 0.5 ওহম, ওকে। এরপরে খেয়াল করে দেখো এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট, ওকে, এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট, এই পয়েন্ট হলো বি পয়েন্ট, আচ্ছা। আর এই পয়েন্ট হচ্ছে আমার এ পয়েন্ট, ওকে, এই পয়েন্টটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট আর এটা হলো এ পয়েন্ট, ওকে। আচ্ছা এবার এখানে আমি ব্যাটারি কানেক্ট করলাম, খুব ভালো কথা। এবার এটা হচ্ছে কি আমার 2 ওহম, ওকে 2 ওহম, এই হচ্ছে মোট গল্প, এই হচ্ছে 2 ওহম। এবার ভালোভাবে খেয়াল করে দেখো, যদি এরকম ব্যাটারি থেকে ব্যাটারি উড়িয়েও দিতে পারো, ব্যাটারি তো কোনো কাজের না এখানে, না ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পড়াতে ব্যাটারি কোন কাজের, কোনো কাজের না। এবার ভাবো এদের ক্ষেত্রে কিন্তু সেম হবে না, কেননা আমি যদি ভাবি এদের দুটো পয়েন্টের সাপেক্ষে কি হবে, বলবে স্যার কারেন্ট এই জায়গা থেকে যাবে, আমি বলবো হ্যাঁ এখান থেকে কারেন্ট যাবে। বলে স্যার এই জায়গা থেকে কারেন্ট দুটো রাস্তায় যেতে পারে, হয় এই রাস্তা দিয়েও যেতে পারে নয়তো এই রাস্তা দিয়েও যেতে পারে। বাট এই পজিশনে এসে দেখো, এই পজিশনে শুধুমাত্র এই রাস্তা থেকেই কারেন্ট যাবে, কেননা এই জায়গা থেকে তো আবার ফিরে আসবে, কেননা এই হচ্ছে বি পয়েন্ট, এ পয়েন্ট থেকে স্টার্ট হয় আর বি পয়েন্টে গিয়ে এন্টার করে। এখানে দেখো এ থেকে বি এর মধ্যে টোটাল দুটো রাস্তা আছে, এ থেকে বি এর মধ্যে একটা রাস্তা, কোনটা কোনটা আছে, বলে স্যার এই একটা রাস্তা আর এই একটা রাস্তা, দুটো রাস্তা। এটার ক্ষেত্রে দেখো বলে এ থেকে বি এ যাওয়ার জন্য এটা তো কোনো রাস্তাই না, এখানে কোনো রোদ আছে, বলবে না স্যার এটাতে কোনো রোদ নেই, তাহলে তো রাস্তাই নেই, হাঁটিয়ে দাও, বোঝা গেল, ব্যাটারি কোনো কাজের না মানে উড়িয়ে দিতে পারো। বলে স্যার তাহলে এ থেকে বি এর মধ্যে জাস্ট একটাই রাস্তা আছে, কিন্তু এখানে এ থেকে বি এ যাওয়ার জন্য কটা রাস্তা রয়েছে, দুটো রাস্তা রয়েছে। রাস্তা কিভাবে কাউন্ট হবে, যেই জায়গায় রোদ আছে সেই জায়গায়, যেমন এই জায়গাটায় রোদ আছে, বলে স্যার এই একটা রাস্তা, এ থেকে বি এর মধ্যে এই জায়গায় যাওয়ার পথেও একটা রোদ পড়ছে 2 ওহম, তাই জন্য দুটো রাস্তা।
এবার এটাই আসো এ থেকে বিয়ে যাওয়ার জন্য, এটাতে আসো এ থেকে বিয়ে যাওয়ার জন্য। বলে স্যার এ থেকে বিয়ে যাওয়ার জন্য এটা তো বুঝতে পারলাম একটা রাস্তা, এই যে দেখো এ থেকে বিয়ে যাওয়ার জন্য এই একটা রাস্তা, আর এ থেকে বিয়ে যাওয়ার জন্য এই আরেকটা রাস্তা আছে না, বাট এই রাস্তায় কোনো রোদ আছে? বলে না স্যার এই রাস্তায় কোনো রোদ নেই। আর যদি রোদ না থাকে তাহলে তো এই রাস্তা নেবই না। আমরা কোন রাস্তাগুলোকে কনসিডার করব? যে রাস্তায় রোদ রয়েছে। আবার বলি এই রাস্তায় এ থেকে বিয়ে যাওয়ার জন্য এই একটা রাস্তা, আর এ থেকে বিয়ে যাওয়ার জন্য এই একটা রাস্তা। এই রাস্তায় রোদ আছে বলবে ইয়েস, এই রাস্তায় রোদ আছে বলবে না, তাহলে এটা বাদ। এবার আসবো এটাতে, এ থেকে বিয়ে যাওয়ার জন্য কটা রাস্তা আছে? বলবে স্যার এই একটা রাস্তা আছে, ওকে, আর একটা এই রাস্তা এই রাস্তা রয়েছে, এই যে এই রাস্তা। আমি বলবো এই রাস্তায় যাওয়ার পথে রোদ আছে? বলবে ইয়েস। এই রাস্তায় যাওয়ার পথে রোদ আছে? বলবে ইয়েস, 2 ওহম রোদ তো রয়েছে। আর যদি রোদ থাকে তাহলে বলবে কনসিডার করতে হবে। তাহলে এবার চলো এবার এখানে চলে আসি, এবার এখানে চলে আসি। বলো এরা দুজন তাহলে কিসে রয়েছে? বলে স্যার এরা দুজন সিরিজে রয়েছে, কারণ একই কারেন্ট যাবে, এর মধ্যে থেকেও যা কারেন্ট যাবে আর এর মধ্যে থেকেও তাই কারেন্ট যাবে। তাহলে এরা দুজন সিরিজে থাকলে এদের দুজনকে মিলিয়ে আমরা কি পাবো? বলবে 2 আর 2.5 মিলিয়ে হবে আমাদের 2.5। আর নিচে কত আসবে? এটা হচ্ছে আমার এ পয়েন্ট, আর এটা আমার কত ছিল? বলেছে 2, বি পয়েন্ট। বলো এরা কি কম্বিনেশনে যাবে? বলে স্যার প্যারালাল কম্বিনেশনে। বলো প্যারালাল কম্বিনেশনের ফর্মুলা কি হবে? বলে স্যার আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 2 মাল্টিপ্লাইড বাই 2.5। বলবে রোধদ্বয়ের গুণফল ডিভাইডেড বাই রোধদ্বয়ের যোগফল, বাংলা কথা শেষ। তাহলে বলবে কত? 2 মাল্টিপ্লাইড বাই 2.5 ডিভাইডেড বাই 4.5। পয়েন্ট তোলো, পয়েন্ট তুললে এটারও পয়েন্ট উঠে যাবে, 0 0 বাদ, 5 দিয়ে কাটলো 5 5 25, 5 দিয়ে কাটো 5 নং 45, তাহলে কত হলো বলো? 10/9 ওহম। কত হলো? 10/9 ওহম। বোঝা গেল? বলো কমেন্ট সেকশনে এটা জানিয়ে দেবে তোমরা বুঝতে পেরেছো এটা। যদি সেম কারেন্ট থাকে আর যদি অপোজিট কারেন্ট থাকে তাহলে কটা হলো? 3টে অঙ্ক আমরা করলাম। চলো 4 নম্বরে যাই। এরপরে চলো 4 নম্বরের কোশ্চেনের দিকে যাই। আবার শোনো, মনে করো এমন টাইপের কোশ্চেন দিল তোমাদের সার্কিট সলভের জন্য যে এই পয়েন্টের সাপেক্ষে এরকম টাইপের কোশ্চেন দিল, মাথায় রাখবে পয়েন্ট চেঞ্জের উপরে কিন্তু পুরো সার্কিটের কেস ঘুরে যায়। ফার্স্ট এটা 2 2 2 4 2, ওকে। এবার আবার হচ্ছে কি সেই গল্প, বলবে স্যার এ থেকে বিয়ে যাওয়ার জন্য কটা রাস্তা আছে বলো? স্যার এই একটা রাস্তা দেখতে পাচ্ছি এ থেকে বিয়ে যাওয়ার জন্য। ও সরি, এক মিনিট, হ্যাঁ বলো এ থেকে বিয়ে যাওয়ার জন্য কটা রাস্তা আছে? বলবে স্যার এই একটা রাস্তা আছে এ থেকে বিয়ে যাওয়ার জন্য, ওকে। আর এ থেকে বিয়ে যাওয়ার জন্য এই রাস্তাও রয়েছে, কেন এই রাস্তাতেও রোদ রয়েছে। যে রাস্তায় রোদ থাকবে সেই রাস্তাগুলো কাজে লাগবে, আর যদি না থাকে তাহলে বাদ দিয়ে উড়িয়ে দেবেন। তাই দুটো রাস্তা আছে, কোনটা কোনটা? এ থেকে বিয়ে যাওয়ার জন্য এই একটা রাস্তা, আর এ থেকে বিয়ে যাওয়ার জন্য এই একটা রাস্তা। বোঝা গেল? বলবে হ্যাঁ স্যার। এরা তিনটে কিভাবে রয়েছে? বলে স্যার প্যারালাল কম্বিনেশনে রয়েছে। কেন, কিভাবে বুঝলে? বলবে স্যার দেখুন এই জায়গা থেকে যা কারেন্ট যাবে 3টে পাথে ভেঙে যাবে, 1 2 3, 3টে পাথে। যদি 3টে পাথে ভেঙে যায় তাহলে 3টে রাস্তা থেকে যাবে। তাহলে প্যারালাল কম্বিনেশনে এদের মান কত হবে? বলে স্যার প্যারালাল কম্বিনেশনে এদের মান আসবে, প্যারালাল কম্বিনেশনে এদের মান আসবে, প্যারালালে 3টে সেম রোধ রয়েছে, এই 3টেকে দিয়ে একটা রোধ বানাবো, কত আসবে? বলবে স্যার প্রত্যেকটা 2 করে, তাহলে 1/2 প্লাস 1/2 প্লাস 1/2, এটা হবে 1/rp এর সাথে সমান, ওকে। তাহলে বলো 1/rp যদি এটা হয় তাহলে rp কত হবে? বলছে এটা যোগ করলে তো আসবে 3/2, হ্যাঁ উল্টে দিন 2/3। তার মানে এই 3টে মিলিয়ে আসবে 2/3, এই 3টে মিলিয়ে কত আসবে? বলেছে 2/3, ওকে। এর সাথে এটা কত আছে? বলেছে 2 ওহম, 2 ওহম কানেক্ট করো। এর সাপেক্ষে এই হচ্ছে কি আমার এ পয়েন্ট, খেয়াল রাখবে পয়েন্টটাকে খেয়াল রাখবে ভালোভাবে, এটা হচ্ছে আমার এ পয়েন্ট। আর এ আর বি এর মাঝখানে আরেকটা রেজিস্ট্যান্স রয়েছে, সেটা এটা, এ আর বি এর মাঝখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে এটা। আচ্ছা বলো বি এ তাহলে কত গেল? বলবে স্যার এ আর বি এর মধ্যে এই হচ্ছে কি আমার 4 ওহম, আর এটা কত আছে? বলেছে এটা হচ্ছে আর 2 ওহম, ওকে বুঝতে পারলাম স্যার।
আচ্ছা এরা দুজন কিসে রয়েছে? বলবে স্যার এর মধ্যে থেকে সেম কারেন্ট যাবে, এর মধ্যে থেকেও যা কারেন্ট যাবে এর মধ্যে থেকেও তাই, এইখান থেকেও তাই, আর এই জায়গা থেকে আরেকটা আলাদা কারেন্ট যাবে। এই দেখো এখান থেকে তো টোটাল দুটো রাস্তা আছে, এই একটা আর এই একটা, দুটো আলাদা আলাদা রাস্তায় আলাদা আলাদা কারেন্ট। তাহলে এরা দুজন কিসে রয়েছে? বলেছে শ্রেণী সমবায়, তার সাথে এটা কিসে আছে? প্যারালালে। তাহলে বলো শ্রেণী সমবায় কত আসবে? বলে 2 + 2/3, 2 + 2/3 কত আসবে? বলবে স্যার 2 + 2/3, তার মানে 8/3, এই জায়গা থেকে আসবে 8/3, এরা সমান শ্রেণীতে হয়ে গেল 8/3। আর এর সাপেক্ষে এর নিচে কত আছে? বলবে স্যার 4, এটা হচ্ছে 4। এবার বলে এরা দুজন কিসে আছে? বলে স্যার প্যারালাল কম্বিনেশনে আছে, এটা ছিল আমার এ পয়েন্ট আর এটা হচ্ছে আমার বি পয়েন্ট, এরা প্যারালাল কম্বিনেশন আছে। কারা কারা প্যারালাল কম্বিনেশন আছে? বলে স্যার 8/3 আর 4। তাহলে 8/3 আর যদি 4 প্যারালাল কম্বিনেশন থাকে তাহলে কি হবে? বলে স্যার 1/1, তো আপনি ওই গুণফল বাই যোগফল করে দিন, 8/3 মাল্টিপ্লাইড বাই 4 রোধদ্বয়ের গুণফল ডিভাইডেড বাই রোধদ্বয়ের যোগফল, 8/3 + 4। বলো কত আসবে? বলে 4 × 8 = 32 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই নিচে বলে এলসিএম কত আসবে? 3, উপরে কত আসবে? বলেছে 3 × 4 = 12, 12 আর 8 20, তাহলে কত আসলো? 20/3। তাহলে 3 3 কেটে গেল, 4 দিয়ে কাটো, 4 × 8 = 32, 4 দিয়ে কাটো, 4 × 5 = 20, তাহলে কত আসবে? 8/5। কত আসলো? 8/5। তার মানে এই যে সার্কিটটা, এই সার্কিটটা টোটালি সলভ করে আমরা কত পেলাম? বলবে স্যার 8/5 ওহম আমাদের রেজাল্ট। কার কার এসেছিল কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে যাই। এবার মনে করো আমাদেরকে এমন টাইপের কোশ্চেন দিল যে এখানে উম 4 নম্বর চলছে আমাদের। এমন টাইপের কোশ্চেন মনে করো আমাকে সলভ করতে দিল, বলে এটা হচ্ছে আমার এ পয়েন্ট আর এটা হচ্ছে আমার বি পয়েন্ট। বলে স্যার এবার কোশ্চেনটাই কি বলেছে শোনো, সবকটারই মান হচ্ছে কি 2 ওহম করে। এখানে যে প্রত্যেকটা রেজিস্ট্যান্স আছে প্রত্যেকটা রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম করে, এটাও 2 ওহম, এটাও 2 ওহম, এটাও 2 ওহম, আর এটাও 2 ওহম, এটাও 2 ওহম, এটাও 2 ওহম, আর এটাও 2 ওহম। এটা করানোর পিছনে রিজন হচ্ছে কিছু শর্ট জিনিস বলার। দেখো আমাদের যদি তিনটে সেম রোধ থাকে প্যারালাল কম্বিনেশনে তাহলে কি হয়? আগে এর ইকুইভ্যালেন্ট সার্কিট এঁকে নিই। চলো ফার্স্ট এটা 2 ওহম 2 ওহমের মতন থাকলো, আর এরা তিনজন যদি 2 ওহম করে থাকে, এক একজন যদি 2 ওহম করে থাকে, তাহলে মাথায় রাখবে এদের যে মান আসে, আমরা জানি যদি তিনটে সেম রোধ থাকে তাহলে একটু আগে পড়েছিলাম না R/N হয়। আরে যখন n সংখ্যক সমান রোধ ছিল তখন কত পড়েছিলাম? R/N, R/N পড়েছিলাম, মনে আছে? R/N পড়েছিলাম না? তো একবার দেখে নাও, R/N পড়েছিলাম। এই যে যদি n সংখ্যক সমান রোধ থাকে 1/R 1/R করে যাবে আর R/N হবে। এখানেও বলেছিলাম, দুবার বলেছিলাম টোটাল, টোটাল এই যে এই জায়গাটাতেও বলেছিলাম। যা যা করিয়েছি সেগুলো খেয়াল রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি সলভ হবে। যদি আর রোধের n সংখ্যক সমান রোধ থাকে, দেখো সবাই আর 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 করে n সংখ্যক, তাহলে কত হয়ে যায়? R/N। এই সেম জিনিস ভেবে এবার এটাকে দেখো, এবার এটাকে দেখো। বলে স্যার এটার ক্ষেত্রে কি হলো? বলে স্যার এটার ক্ষেত্রে আমাদের টোটাল আমরা যা দেখতে পাচ্ছি এটার ক্ষেত্রেও তিনটে সেম আর এটার ক্ষেত্রেও তিনটে সেম। তাহলে আমি যদি এর ক্ষেত্রে R/N ইউজ করি তাহলে এখানে কত হবে? n এর মান তো তিনটে রোধ আছে, তাহলে আমার এটার জন্য মান আসবে R/N মানে হলো 2/3 ওহম। কত হবে? 2/3। R/N মানে এখানে 2/3, আবার এখানে যে দুইটা ছিল যেমন 2 থাকবে, এটাকে কত হবে বলেছে? R/N, R/N মানে এখানে দুটো আছে, তাহলে 2/2 ওহম। ওকে, তাই এটা হচ্ছে আমার এ পয়েন্ট আর এটা হচ্ছে আমার বি পয়েন্ট। ওকে আচ্ছা, এবার এরা কিসে রয়েছে? বলেছে একই লাইন, দেখেই তো বোঝা যাচ্ছে শ্রেণী সমবায়। তাহলে এটার জন্য আমাদের আসবে আসলে 1 ওহম, আর এটা যদি আমার 1 ওহম হয় তাহলে এদেরকে নর্মালি এবার যোগ করো, নর্মালি যোগ করো, করলে কত হবে? বলেছে আর ইকুইভ্যালেন্টের মান আসবে 2 + 2/3 + 2 + 1, তাহলে কত আসলো? 4 আর 1 5, 5 + 2/3, এক তো লিখতে পারো 5 পূর্ণ 2/3, অথবা লিখতে পারো 15 2 17 17 ডিভাইডেড বাই 3 ওহম।
আই থিঙ্ক বুঝতে পারলে এরকম টাইপের কোশ্চেন দিলেও পারবে। টোটাল 5টা হলো। চলো পরে নেক্সট 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 কোশ্চেনের দিকে যাই। আমি বারবার বলছি এগুলো কিন্তু পজ করে আগে নিজেরা করবে, তারপরে সলিউশন দেখবে। ওকে চল এরপরের কোশ্চেন। এটা হলো আমার এ পয়েন্ট, এটা হলো আমার বি পয়েন্ট। ওকে, এটা আমার 2 ওহম, এটাকে বলেছে 4 ওহম, এটাও বলে দিয়েছে 4 ওহম, এটা বলে দিয়েছে 3 ওহম, আর এটা বলে দিয়েছে 2 ওহম। ওকে, চেয়েছে কি এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত হবে। সেম কোশ্চেন, আগে নিজে পজ করে ট্রাই করবে। এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধের মান জিজ্ঞাসা করলে কি করবে? বলে স্যার আগে কারেন্ট পাঠাবো। ওকে কারেন্ট পাঠাও, এই জায়গায় কারেন্ট পাঠালাম। বলে আচ্ছা স্যার, প্রথমেই দেখতে পাচ্ছি স্যার দুটো আলাদা আলাদা রাস্তা, তার মানে এই উপরের পার্টটা আলাদাভাবে সলভ করতে হবে, নিচের পার্টটা আলাদাভাবে সলভ করতে হবে। আমাকে বলো এ আর বিতে যাওয়ার জন্য কটা রাস্তা আছে? আবার সেম গল্প, এ আর বিতে যাওয়ার জন্য কটা রাস্তা আছে? বলে স্যার দুটো রাস্তা আছে, এক তো এই রাস্তা, ওকে, এক তো এই রাস্তা, এই দিক থেকে গেলাম এই যে এখানে, আর কোনটা আছে? বলে স্যার এই একটা রাস্তা। ওকে, মানে দুটো রাস্তা আছে, তাহলে উপরের পার্টটা আলাদাভাবে সলভ করবে, নিচের পার্টটা আলাদাভাবে সলভ করবে, পুরো আলাদা আলাদাভাবে আগে সলভ করো। বলে ওকে স্যার করছে। কিভাবে করবে? বলে স্যার উপরের যে পার্টটা রয়েছে এটার ক্ষেত্রে দেখুন, এখান থেকে যা কারেন্ট যাবে এই রাস্তায় এসে দুজন ভেঙে যাবে আবার, আর যদি এরা দুজন ভেঙে যায় তার মানে এরা আসলে লুকিয়ে লুকিয়ে প্যারালাল সম্পর্ক নির্ণয় করছেন। এদের মধ্যে কেমন টাইপের সম্পর্ক? প্যারালাল সম্পর্ক, কেননা দুটো আলাদা আলাদা পাথে ভেঙে গেছে। বলে স্যার 4 আর 4 দুটো সেম রোধ প্যারালালে থাকলে আমরা জানি আর বাই এন হয়ে যায়, আর বাই এন হয়ে যায়। এক তো তুমি দেখো নয়তো সলিউশন করেও নিতে পারো, সলিউশন করেও নিতে পারো, তোমার যদি মনে হয় যে না আমি ভেঙে ভেঙে করবো, করতে পারো, কিন্তু আমি সাজেস্ট করব যে যদি যত টুলস অ্যান্ড টেকনিক ইউজ করে পারো। এটা হচ্ছে আমার 2 ওহম। ওকে, 4 আর 4 ওহম মিলিয়ে কত আসবে? বলে স্যার এক তো এভাবে আপনি বের করতে পারেন, 4 মাল্টিপ্লাইড বাই 4 ডিভাইডেড বাই 4 প্লাস 4, তার মানে কত হবে? 4 4 16 ডিভাইডেড বাই 8 মানে হচ্ছে 2। অথবা এভাবে ভাবতে পারো দুটো সেম রোধ, তাহলে কি ইউজ করবো? আর বাই এন, আর আর বাই এন মানে কত? 4 বাই 2, দুজন রয়েছে, তাহলে 4 বাই 2 মানে 2 আসে। তো যেভাবে ইচ্ছা এর মধ্যে একটা 2 ওহম। ওকে, আচ্ছা এর সাপেক্ষে এর নিচে যে পার্টটা রয়েছে সেই পার্টটাকে অ্যাড করো। এটা হচ্ছে 2 ওহম আর এখানে 2 ওহম। আচ্ছা এই দুটোকে একবারে সলভ করে দিই। বলেছে এটা দুজন কিসে রয়েছে? সিরিজ কম্বিনেশনে, একই কানেক্ট হয়েছে, তার মানে এখান থেকেও যা কারেন্ট যাবে আর এর মধ্যে থেকেও তাই যাবে। তো একবারে এটাকে সলভ করে নিই। ওকে, এদের দুজনকে মিলিয়ে আসবে আমাদের 3 আর 2 5, তাহলে এটা আসবে 5 ওহম। তাহলে এই হচ্ছে কি আমার একটা পয়েন্ট এ পয়েন্ট, আর এটা হলো আমার দ্বিতীয় পয়েন্ট বি পয়েন্ট। এটা হলো আমার এ পয়েন্ট আর এটা হচ্ছে আমার বি পয়েন্ট। আচ্ছা তাহলে আমাকে বলে এই 2 আর 2 কিসে রয়েছে? বলে স্যার আবার সিরিজ কম্বিনেশনে রয়েছে, তার মানে আমরা এদের দুজনকে মিলিয়ে কত পাবো? বলবে স্যার এদের দুজনকে মিলিয়ে আমরা পাবো 4 ওহম। 4 ওহম। তাহলে চলো এদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা এঁকে নিই ছোট করে। বলে স্যার উপরে 4 ওহম, উপরে 4 ওহম, আর নিচে কত আছে? বলে স্যার উপর নিচে আছে 5। তাহলে উপরে আসলো 4 ওহম আর নিচে আসলো 5 ওহম। কোন কম্বিনেশনে? বলে স্যার প্যারালাল কম্বিনেশনে। প্যারালালে কি হয়? বলে প্যারালালে আর ইকুইভ্যালেন্ট হয় 5 মাল্টিপ্লাইড বাই 4 ডিভাইডেড বাই 5 প্লাস 4 9। তাহলে 5 মাল্টিপ্লাইড বাই 4 করলে কত আসবে? 20, আর নিচে কত আসবে? 9। তার মানে এদের জন্য আমাদের রেজাল্ট আসবে 20 বাই 9 ওহম। বোঝা গেল? তো আরো একটা কোশ্চেন আমাদের এদিক থেকে সলভ হয়ে গেল। এরপরে নেক্সট নেক্সট না আচ্ছা এরপরে আমরা যদি এরপরে কোশ্চেনে আসি, মনে করো একটু টুইস্ট, এরপরে আমরা বেশি মোটামুটি যা যা সার্কিট তোমাদের বোর্ড লেভেলে আসতে পারে এর উপরে কোনোটাই যাবে না, তা সত্ত্বেও আমরা একটু অ্যাডভান্স কিছু জিনিস শিখে রাখি। মনে করো এমন টাইপের বললো, এখানে আমি মনে করো এটা এখানে বৃত্ত এঁকে দিলাম। ওকে শুনে নাও, আমি মনে করো এখানে একটা বৃত্ত এঁকে দিলাম, আর এই বৃত্তের ক্ষেত্রে এই পয়েন্ট এখান থেকে আমি পয়েন্ট ইয়ে করে দিলাম, উড়িয়ে দিলাম। এটা হচ্ছে আমার এ বিন্দু, এটার আমি নাম দিয়ে দিলাম এ পয়েন্ট, আর এই পয়েন্টের নাম আমরা দিলাম বি পয়েন্ট। ওকে, এটা হলো আমার এ পয়েন্ট আর এটা হচ্ছে আমার বি পয়েন্ট। এবার আমি এই পয়েন্টে মনে করো এখানে একটা রেজিস্ট্যান্স রাখলাম,
ওকে, এখানে একটা রেজিস্ট্যান্স রাখলাম। আর এই যে এদের সাপেক্ষে এই যে এখানে যে তার দেখতে পাচ্ছ, এখান থেকে আমি আবার তার টেনে নিলাম, এদিক থেকে আমি আবার একটা তার টানলাম। আর এখান থেকে একটা তার টানলাম, খেয়াল করো, আর এই জায়গা থেকে একটা তার টেনে দিলাম। ওকে, এরকম টাইপের মনে করো কোশ্চেন দিল, তাহলে আমরা সেই টাইপের কোশ্চেনগুলোকে কিভাবে সলভ করব। জেনারেলি দেখে মনে হয় হয়তো এটা খুব কমপ্লিকেটেড কোশ্চেন হবে, বাট না, একটু ভালোভাবে শোনো। একটা পয়েন্ট শুধুমাত্র মাথায় রাখবে, এই টাইপের কোশ্চেন যদি দেয়, আগে আমি নাম্বারগুলো বসিয়ে নিই। এটা হচ্ছে 2 ওহম, এটাও 2 ওহম, এটা 3 ওহম, আর এটা মনে করো 2 ওহম, এমন দিয়েছে কোশ্চেন। বলে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। জেনারেলি বাচ্চা আগে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু না, কেন না, শোনো। আমি মনে করলাম যে এখানে এটা বি পয়েন্ট, বলে হ্যাঁ স্যার এটার নাম দিলাম বি পয়েন্ট। যদি ডাইরেক্ট তার কানেক্টেড থাকে তাহলে সেই বিন্দুগুলোর নাম হয়, যদি কোথাও দেখো ডাইরেক্ট তার কানেক্টেড রয়েছে সেটা সেম নাম হয়। মানে আমি মনে করি এখানে আমার বি রয়েছে, তো বলেছে এর মাঝখানে আর কোনো রোধ আছে, দেখো আমাকে বলো, এই রাস্তা বরাবর কোনো রোধ আছে, এই রাস্তা বরাবর কোনো রোধ আছে, বলে না স্যার। এই রাস্তা বরাবর কোনো রোধ আছে, বলবে না। এরপরে কি এই রাস্তায় রোধ আছে, হ্যাঁ আছে, তাহলে এটা নেওয়া যাবে না। তার মানে কোনটা, এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, ভালোভাবে 3টে পয়েন্ট খেয়াল করো, এর সাথে এই পয়েন্ট কানেক্ট করা যায়, ওকে, আর এর সাথে এই পয়েন্ট কানেক্ট করা যায়, ওকে। আরেকবার রিপিট করছি, এই পয়েন্টের সাপেক্ষে এই পয়েন্ট কানেক্ট করা যায়, ওকে, আর এই পয়েন্টের সাপেক্ষে এই পয়েন্ট কানেক্ট করা যায়, ওকে। বলে হ্যাঁ স্যার বুঝতে পারলাম। যদি এরকম একই বিন্দু হয়, এরকম ভাবে যদি ডাইরেক্ট তার কানেক্ট থাকে, তাহলে সেই পয়েন্টগুলোর নাম সেম হয়। তাহলে এখানে আমি কি বলবো, বলেছে এটা আমার বি পয়েন্ট, ওকে, এটাও আমার বি পয়েন্ট, আর এটারও আমি নাম কি দেবো, বি পয়েন্ট। বাট এটার কেন সেম নাম দিতে পারলাম না, কেন মাঝখানে রোধ পড়ে গেছে। তার মানে আমি যদি ডাইরেক্ট তার কানেক্ট করে দিই, মাঝখানে যদি কোনো কিছুকে কোনো রোধ ইউজ না করা হয়, তাহলে সেই পয়েন্টগুলোর নাম সেম দেওয়া যায়। বোঝা গেল? লিখে নাও একটা সাইডে, চলো লিখে নাও এটা। যদি লেখো, যদি ডাইরেক্ট তার কানেক্ট, যদি ডাইরেক্ট তার কানেক্ট থাকে, তবে যদি ডাইরেক্ট তার কানেক্ট থাকে তবে সেই বিন্দুগুলির, সেই বিন্দুর বা সেই বিন্দুগুলির নাম সেম হয়। ওকে, আচ্ছা স্যার বুঝতে পারলাম, সেই বিন্দুগুলোর নাম সেম হয়। লিখে নিয়েছো এটা? এবার শোনো, আমরা তাহলে এটার নামও দিতে পারি বি, এটার নামও দিতে পারি বি, এটার নামও দিতে পারি বি। এবার একটু দেখো, বোঝার চেষ্টা করো, এই পয়েন্টের নাম জানি, বলবে না স্যার এই পয়েন্ট সম্পর্কে কোনো নাম ধারণা নেই। তাহলে এই পয়েন্টের নতুন নাম দিয়ে দাও এক্স। বোঝা গেল? এই পয়েন্ট সম্পর্কে কোনো কিছু জানি না, এই পয়েন্টের নাম দিয়ে দাও এক্স। এবার একটু খেয়াল করে দেখো, বি আর এক্স এর মধ্যে কটা রেজিস্ট্যান্স আছে, বলেছে একটা, দুটো, তিনটে। তাহলে আমি এখানে এ যদি এই পয়েন্টের নাম দিই, এ থেকে বি এর মধ্যে কটা রেজিস্ট্যান্স আছে, একটা। আর আমি যদি তোমাকে বলি বি থেকে এক্স এর মধ্যে কটা রেজিস্ট্যান্স আছে, বলবে স্যার 3টে রেজিস্ট্যান্স আছে। তাহলে আমি বি থেকে এক্স এর মধ্যে কটা রেজিস্ট্যান্স আছে, বলবে 3টে। তাহলে বি থেকে এক্স এর মধ্যে আগে 3টে রেজিস্ট্যান্স টানো। এই হচ্ছে একটা, দুটো, আর এই হচ্ছে 3টে। আর বলবে স্যার সিরিজে তো একই সাথে 3টে টানা যাবে না, কেন মাঝখানে পয়েন্ট পড়ে যাবে, একমাত্র সমান্তরালেই টানা পসিবল, একমাত্র সমান্তরালেই এভাবে এক্স আর বি এর মধ্যে 3টে রেজিস্ট্যান্স টানা পসিবল। তুমি মনে করো এদেরকে এইভাবে নিতে, পসিবল না, এদেরকে এভাবে নিতে, স্যার পসিবল না এভাবে নিলে। কেন পসিবল না, বলে স্যার মাঝখানে পয়েন্ট পড়ছে, এই একটা পয়েন্ট পড়ছে, এই একটা পয়েন্ট পড়ছে। তাহলে কিভাবে নিতে হয়, যদি 3টে সেম পয়েন্ট থাকে, বলে স্যার প্যারালালে নিতে হয়। এবার দেখো, এই হচ্ছে আমার এ পয়েন্ট, ওকে। এ আর বি এর মধ্যে টোটাল কত রয়েছে, বলে স্যার এ আর বি এর মধ্যে টোটাল কত রয়েছে, বলে স্যার এ আর বি এর মধ্যে 2 রয়েছে। এই হচ্ছে আমার এ, আর এর সাপেক্ষে আপনি বি কে এভাবে টেনে দিন। আচ্ছা, ওভারঅল সার্কিট। এবার দেখো এই 3টের জন্য কত আসবে, বলে স্যার এই 3টের জন্য আমাদের আসবে, একটা আছে 2 2 3, 2 2 3, তাহলে কত হবে, 1/rp ইজ ইকুয়ালস টু 1/2 প্লাস 1/2 প্লাস 1/3। ওকে, তাহলে কত আসবে এলসিএম করলে, বলেছে 3 দুগুণি 6 আর 6 দুগুণি 12। উপরে বলো কত আসবে, উপরে আসবে 2 দিয়ে বাদ গেলে 6
2 দিয়ে বাদ গেলে 6 আর 3 দিয়ে বাদ গেলে 4। ওকে, তাহলে কত আসলো? 6 আর 6 12, 12 আর 4 হচ্ছে 16, 16/12। তাহলে আরপি উল্টে গেলে কত আসবে? বলে স্যার 12/16। 12/16 মানে কত আসবে? বলবে স্যার 4 দিয়ে কাটুন 3, আর এটা কত আসবে? 4। তাহলে আরপির মান আসবে 3/4। তাহলে এটা কত আসলো? 3/4। আর 3/4 এর সাথে এটা হচ্ছে 2 ওহম। এটা হলো আমার 3/4, আর 3/4 এর সাথে কত আছে? 2 ওহম। কিভাবে রয়েছে? বলে স্যার এভাবে রয়েছে। 3/4 এর সাথে কিভাবে রয়েছে? বলে স্যার এভাবে রয়েছে। তাই 3/4, একটা হলো আমার 3/4, এ হচ্ছে কি এই পয়েন্ট, এ হচ্ছে কি আমার। আচ্ছা, এই কোশ্চেনটাতে না একটু একটা চেঞ্জ করে নাও, এটা এ আর বি এর মধ্যে তুল্যরোধ নিও না, এ আর এক্স এর মধ্যে তুল্যরোধ নির্ণয় করো। এ আর এক্স, এই পয়েন্ট এখানে কোশ্চেনটাতে একটু কারেক্ট করে নাও। এ ও এক্স এর মধ্যে তুল্যরোধ, এ ও এক্স এর মধ্যে তুল্যরোধ, এ ও এক্স এর মধ্যে তুল্যরোধ। ওকে, এ আর এক্স এর মধ্যে তুল্যরোধ নির্ণয়। ওকে, শোনো তাহলে কত হবে? বলবে স্যার এই জায়গা থেকে আমার এ আর বি এর মধ্যে রয়েছে এটা, আর বি আর এক্স এর মধ্যে রয়েছে এটা, তাহলে বি আর এক্স করে কত পেয়েছি? বলবে স্যার 3/4। তাহলে এই হলো আমার এ আর বি এর মধ্যে কে রয়েছে? বলবে স্যার 2 ওহম। এ আর বি এর মধ্যে আছে 2 ওহম, আর বি আর এক্স এর মধ্যে কত রয়েছে? বলবে স্যার 3/4। বি আর এক্স এর মধ্যে কত রয়েছে? 3/4 ওহম। ঠিক আছে, এই বি আর এক্স এর মধ্যে, এখানে মাঝখানে কি রয়েছে? বি। এবার এরা কিসে রয়েছে? বলেছে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় কত হয়? বলেছে আর ইকুইভ্যালেন্ট নরমাল যোগ করুন, 2 + 3/4, তার মানে 4, আর উপরে কত হলো? 4 দুগুণে 8, 8 + 3, তার মানে কত হলো? 11/4। কত হবে অ্যান্সার? বলবে স্যার 11/4। কটা অঙ্ক আমরা সলভ করলাম? 7টা মনে হয় না? 1 1 2 3 4 5 6 7, লাস্ট অঙ্ক, লাস্ট নিউমারিক্যাল, আর এটার পরে আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, চলো নেক্সট সার্কিট। আমরা মনে করো এমন টাইপের একটা সার্কিট দিল তোমাদেরকে, এই জায়গা থেকে, ধরো আমার কাছে রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক রয়েছে, এটা থেকে দিই। ওটা সাপেক্ষে এভাবে কানেক্ট করেছে, এমন টাইপের একটা কোশ্চেন দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হলো আমার এ পয়েন্ট দিয়ে দিয়েছে কোশ্চেনে, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এদের মাঝখান থেকে বলেছে আবার রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, আবার এর সাপেক্ষে বলেছে আবার রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, এবার বলেছে এদের প্রত্যেকটার মান হচ্ছে আর করে, এটাও আর, এটাও আর, এটাও আর। আচ্ছা, এটাও আর, এটাও আর, আর এটাও আর। কোশ্চেনে জিজ্ঞাসা করেছে এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করো, এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করো। চলো ট্রাই করি, আগে পজ করে নিজে ট্রাই করবে। কনসিডার কি করবে? যদি খেয়াল করো যে যদি দেখো সেম কারেন্ট যায় তাহলে বলেছে সিরিজ, যদি ডাইরেক্ট তার কানেক্টেড থাকে তাহলে ডাইরেক্ট করে দেবে, এরকম হচ্ছে কি মোট কথা। এবার একটু বোঝার চেষ্টা করো, আমি এই পয়েন্টের নাম লেট সে দিলাম এক্স, ভালোভাবে বোঝার চেষ্টা করো, এই পয়েন্টের নাম দিলাম এক্স। এই এক্স এর সাপেক্ষে এই তারটা ডাইরেক্ট কানেক্টেড না, তাহলে এই পয়েন্টের নামও কি হবে? এক্স। আমি কি বলেছি? যদি ডাইরেক্ট তার কানেক্টেড থাকে তাহলে সেই পয়েন্টগুলোর নাম হয় সেম। তাহলে এই পয়েন্টের নাম কি ছিল? এক্স, তাহলে এটাও ডাইরেক্ট তার কানেক্টেড, তার মানে এটাও হবে এক্স। একটু ভেবে দেখো এ থেকে এক্স এর মধ্যে টোটাল কটা রেজিস্ট্যান্স রয়েছে? বলবে স্যার করবো, তার আগে দেখুন এ, এটা যদি এ হয় তাহলে এই পয়েন্টটাও এ, কেন ডাইরেক্ট তার কানেক্টেড। আমি বলবো ওকে। বলে স্যার এটা থেকেও এটা ডাইরেক্ট তার কানেক্টেড, তার মানে এটাও এ। আচ্ছা, এটা যদি বি হয়, এটা ডাইরেক্ট তার কানেক্টেড, তার মানে এটাও হলো বি। আই থিঙ্ক বুঝতে পারলে। এবার আমাকে বলো এ থেকে এক্স এর মধ্যে কটা করে রেজিস্ট্যান্স কানেক্ট আছে? বলে 3টে করে রেজিস্ট্যান্স কানেক্ট আছে, এ থেকে এক্স, এ থেকে এক্স, এ থেকে এক্স। তাহলে এ থেকে এক্স এর মধ্যে টোটাল 3টে রেজিস্ট্যান্স কানেক্ট রয়েছে, একটা, দুটো, 3টে। এ থেকে এক্স এর মধ্যে কটা রেজিস্ট্যান্স কানেক্টেড? 3টে রেজিস্ট্যান্স। বোঝা গেল। এক্স থেকে বি এর মধ্যে কটা রেজিস্ট্যান্স কানেক্টেড? বলে স্যার আবার 3টে। দেখুন এ, এক্স আর বি, এক্স আর বি, আর এক্স আর বি। দেখো সার্কিট কত ইজি হয়ে গেল। এই সার্কিট ইজি করাটাই হচ্ছে গিয়ে মেন ব্যাপার। তুমি যদি এটা বুঝে যেতে পারো তাহলেই হয়ে যাবে। তাহলে এই অঙ্কটাতে কি কি কনসেপ্ট কাজে লেগেছে শোনো, শোনো। আর মাথায় রাখবে যদি বলে সেম জিনিস কানেক্ট করার জন্য একমাত্র উপায় হলো সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন। একমাত্র সমান্তরাল সমবায় ছাড়া 3টে রোধকে একসাথে কানেক্ট করা যায় না।
তাহলে এটা ছিল আমার এ, ওকে, এটা ছিল আমার বি। এবার শোনো, তাহলে এ থেকে এই যে আমি এটা ধরেছিলাম এ, এ এর সাথে এটা ডাইরেক্ট তার কানেক্টেড, মানে এটা হবে এ। এক্স, এটা আমি ধরেছিলাম এক্স, তাহলে এটার সাথেও ডাইরেক্ট তার কানেক্টেড, তার মানে এটা হবে এক্স। আর এটা ছিল বি, তাহলে এটার সাথে ডাইরেক্ট তার কানেক্টেড, তার মানে এটা হবে বি। আর প্রত্যেকটা রেজিস্ট্যান্স কত করে? আর আর আর, এটা আর আর আর। বলো তিনজন কিসে রয়েছে? সমান্তরালে। আমরা যদি সিমিলার তিনটে প্যারালাল কম্বিনেশনে দেখি তাহলে কি হয়ে যায়? বলেছে যে কটা আছে তত দিয়ে ভাগ করে দিন, তাহলে এটা কত হয়ে যাবে? r/3। নয়তো তুমি সলিউশন করো 1/r 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 করে, বাট আমরা তো এত সময় এটা শিখে গেছে। আর এটা r/3, এ আর বি। বলেছে কিসে রয়েছে? বলেছে সিরিজ কম্বিনেশনে রয়েছে। এবার সিরিজে কত হয়ে যাবে? বলেছে আর এস ইজ ইকুয়ালস টু আসবে r/3 প্লাস r/3, r/3 প্লাস r/3 মানে 2r/3। বোঝা গেল? আমরা আজকে যে কটা অঙ্ক এখানে সলভ করলাম, বা যে কটা সার্কিট প্লাস আরেকটা এক্সট্রা নিউমেরিক্যাল, এগুলো এর বাইরে কোশ্চেন তোমাদের আসবে না এই টাইপের। দেখো এর মধ্যে থেকেই ঘোরাফেরা করবে, কনসেপ্ট গুলোকে ভালোভাবে বোঝো। আর আমরা বরঞ্চ মাধ্যমিকের থেকে একটু উপর লেভেলেই গেছিলাম। আর একটা কোশ্চেন চলো করা যাক, আর একটা কোশ্চেন করে আজকের ক্লাস এন্ড করে দিই। হ্যাঁ, আর একটা কোশ্চেনকে এন্ড করে দিই, ঠিক আছে? চলো আর একটা দুটো কোশ্চেন করে এন্ড করা যাক। চলো ফার্স্ট এই কোশ্চেনটাকে দেখো, যদি এমন টাইপের দেয়, এটা এগুলো জেনারেলি একটু আপার লেভেলের কোশ্চেন, সেগুলোকে একটু আগে কমপ্লিট করি। এই ধরো এরকম দিয়েছে, এরকম মনে করো দিয়েছে এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, আর এই একটা রেজিস্ট্যান্স। ভালোভাবে বুঝবে, এরকম টাইপের দিল। এর সাপেক্ষে এই জায়গা থেকে এই পর্যন্ত একটা তার কানেক্ট করেছে, এই জায়গা থেকে এই পর্যন্ত একটা তার কানেক্ট করেছে, আর এই জায়গা থেকে একটা তার এই পর্যন্ত কানেক্ট করে দিয়েছে। মনে করো এমন টাইপের কোশ্চেন গেল। বলো এর ক্ষেত্রে কি হবে? এই কোশ্চেনটা খুব ফেমাস পরীক্ষার জন্য, খুব ভালোভাবে এটা দেখবে। তাহলে আমি এটার নাম দিলাম এ পয়েন্ট, ওকে, এটার নাম দিলাম বি পয়েন্ট। বোঝা গেল? হ্যাঁ। এবার খেয়াল করে দেখো, এটা যদি এ হয় তাহলে এটাও এ পয়েন্ট, বলবে এটা যদি এ হয় তাহলে এটাও হবে আমার এ পয়েন্ট, ওকে। এটা যদি এ হয় তাহলে বলেছে এটাও তারের সাথে ডাইরেক্ট কানেক্টেড, আর যে কোনো জায়গায় যদি ডাইরেক্ট তার কানেক্টেড থাকে তাহলে সেটাও সেম নাম হয়। এটা বি হলে এটাও বি, তাহলে এটাও বি। এবার দেখতে হবে এ আর বি এর মধ্যে কজন আছে। বলেছে এ আর বি এর মধ্যে টোটাল তিনজন রয়েছে, এ আর বি এর মধ্যে টোটাল তিনজন রয়েছে। এ আর বি এর মধ্যে একটা, এ আর বি এর মধ্যে দুটো, আর এ আর বি এর মধ্যে তিনটে। আর বলেছে একই পয়েন্টের সাথে কানেক্ট করার একমাত্র উপায় প্যারালাল কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন। ডান ডান ডান। এই হলো আমার এ পয়েন্ট, এটা হলো আমার বি পয়েন্ট, এটা হলো আমার আর, এটা হলো আমার আর, আর এটা হলো আমার আর। বলো কি কম্বিনেশনে আছে? বলেছে প্যারালাল কম্বিনেশনে আছে। আর তিনটে সেম রেজিস্ট্যান্স থাকলে প্যারালাল কম্বিনেশনে হয়ে যায় r/3। খতম। ওকে, বোঝা গেল কিভাবে এই টাইপের কোশ্চেনকে সলভ করে? বললাম হ্যাঁ স্যার বুঝতে পারলাম। চলো আরেকটা দেখা যাক। রায়মার্টিনের বলেছে এ আর বি বিন্দুর মধ্যে এরকম একটা সার্কিট দিয়ে দিয়েছে, এরকম একটা সার্কিট দিয়ে দিয়েছে, এটাকে সলভ করার চেষ্টা করো। পজ করবে, পজ করে ট্রাই করবে, ওকে। এটা নিচ থেকে আবার দিয়ে দিয়েছে, কানেক্ট করে দিয়েছে এটা, ওকে, সাথে এটা, ওকে, আর এর সাপেক্ষে আবার এটা, ওকে। এরপরে কি বলে দিয়েছে? প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান বলে দিয়েছে 2 ওহম। আচ্ছা বাচ্চা কাচ্চা সবাই কত করে? 2 ওহম করে, যেমন ভাবেই থাকুক সবাই 2 ওহম করে। আর বলেছে এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। চলো এটা ভালো কোশ্চেন, এটাকে চলো সলভ করা যাক। আই থিঙ্ক এটা তোমাদের পারতে হবে, ওকে। এই কোশ্চেনটাকে আমাদের দেখতে হবে। আগে পজ করো, পজ করে ট্রাই করো। কিভাবে বলেছিলাম, মাঝখানে যেই পয়েন্টটাকে তোমার নিয়ে সন্দেহ হচ্ছে সেই পয়েন্টটা একটা নাম দিয়ে দেবে নতুন। যেমন এখানে ডায়াগোনালের এই পয়েন্টটা না একটু কেমন যেন লাগছে, সব ক্যাচাল এই পয়েন্টটাতে এসে মিশেছে। চলো এই পয়েন্টের নাম দিয়ে দিলাম এক্স। বোঝা গেল? আচ্ছা, এটা যদি এ পয়েন্ট হয় তাহলে এটাও হবে আমার এ পয়েন্ট। বলেছে ডাইরেক্ট তার কানেক্টেড, মাঝখানে কেউ আছে, রেজিস্ট্যান্স আছে না, তার মানে ডাইরেক্ট তার কানেক্টেড, ওকে। এখানে মাঝখানে কেউ আছে, বলবে না স্যার, তার মানে এটাও ডাইরেক্ট তার কানেক্টেড। মাঝখানে কেউ আছে, বলবে না স্যার, এটাও তার কানেক্টেড। গেল। এরপরে আছে, এরপরে যা আছে সেগুলোতে আছে, এদিকে যাবে তাও আছে। বলেছে এটা বি, এর মাঝখানে কেউ আছে, না বি। এর মাঝখানে কেউ আছে, বলবে না স্যার, তার মানে এটাও বি। এর মাঝখানে কোনো রেজিস্ট্যান্স কানেক্টেড, না স্যার, তার মানে এটাও হবে আমাদের বি। এবার দেখো এ আর এক্স এর মধ্যে কটা রেজিস্ট্যান্স আছে? বলবে স্যার একটা, দুটো। তাহলে সবার আগে এ আর এক্স এর মধ্যে কটা রেজিস্ট্যান্স আছে এঁকে নি। এ আর এক্স এর মাঝে
আমাদের দুটো রেজিস্ট্যান্স কানেক্ট আছে, চলো কানেক্ট করে নি। এ আর এক্স এর মাঝে দুটো রেজিস্ট্যান্স কানেক্টেড। এবার দেখো এক্স আর বি এর মাঝখানে কটা রেজিস্ট্যান্স কানেক্ট আছে, বলে স্যার আবার দুটো, আবার দুটো। এই হচ্ছে কি আমার এ পয়েন্ট ছিল, এখানে আমার এ পয়েন্ট ছিল, এ হলো আমার এ পয়েন্ট, এই হলো আমার এক্স পয়েন্ট, আর এক্স আর বি এর মাঝখানে আবার আমাদের দুটো রেজিস্ট্যান্স কানেক্ট করা। আর দুটো এরকম রেজিস্ট্যান্স একমাত্র প্যারালাল কম্বিনেশনেই কানেক্ট করা যায়, নয়তো তো মাঝখানে আবার একটা পয়েন্ট চলে আসবে, সেগুলো সিরিজে চলে যাবে। আচ্ছা, এবার দেখো এ আর বি এর মাঝখানে কত রেজিস্ট্যান্স আছে, বলে স্যার এ আর বি এর মাঝখানে এই একটা, আর এ আর বি এর মাঝখানে এই একটা, তার মানে এ আর বি এর মাঝখানে আবার দুজন রয়েছে। তাহলে এই হলো এ আর বি এর মাঝখানে একটা, ওকে, একটা এদিক থেকে দিয়ে দিলাম, আর একটা উপর থেকে দিয়ে দিলাম। তুমি যদি পরপরও দিতে চাও তাও সমস্যা নেই। এ আর বি এর মাঝখানে কটা আছে, এই দুটো আছে। তাহলে এই হলো গিয়ে মোট সার্কিট, এই হচ্ছে আমার মোট সার্কিট। আচ্ছা, এগুলো প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান কত করে, স্যার ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ আর 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 আর। ও 2 করেছিল না। এ আর বি এর মাঝখানে কটা রেজিস্ট্যান্স কানেক্ট করা, একটা দুটো। এ আর বি এর মাঝখানে একটা উপরেরটা, আর এ আর বি এর মাঝখানে নিচেরটা দুটো। তাহলে কত হলো, বলে স্যার এটা 2 ওহম, এটা 2, এটা 2, সব কটা 2 2 2 2। ওকে, বোঝা গেল। বলে স্যার এরা দুজন কি কম্বিনেশনে আছে, বলেছে প্যারালাল কম্বিনেশন। এরা দুজন কি কম্বিনেশনে আছে, প্যারালাল কম্বিনেশনে। প্যারালাল কম্বিনেশন যে শর্টকাট মনে থাকে খুব ভালো, নয় যোগ করে গুণ করো, গুণ করে গুণ বাই যোগ, 2 2 4 ডিভাইডেড বাই 2 + 2 মানে 4। তার মানে এরা দুজন মিলে কত আসবে, 1। এরা দুজন মিলে কত আসবে, 1। বা এভাবেও ভাবতে পারো যে যদি দুটো রেজিস্ট্যান্স থাকে সিমিলারলি, তাদের প্রত্যেকটার মানে অর্ধেক হবে। তাহলে কত করে হবে, বলছে দুজনই সেম, তাহলে আর বাই এন, আর বাই এন কজন আছে, দুজন, তাহলে 2/2। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে এটা আসবে আমার 2/2, আর এই আরেকটা 2/2। তার মানে এই একটা আসবে আমার 1 ওহম, এই একটা আসবে আমার 1 ওহম, এই একটা রেজিস্ট্যান্স আর এই একটা রেজিস্ট্যান্স। এটা কত ওহমের, 2 ওহমের। এটা কত ওহমের, 2 ওহমের। ওকে, আচ্ছা কমপ্লিট। এটা 2, এরা দুজন কিসে যাবে, বলবে স্যার সিরিজ কম্বিনেশনে, একই তারের সাথে কানেক্টেড। তাহলে এটা হলো আমার 2 আর 2 আর 2। তাহলে এটা হলো আমার 2 ওহম, এটা হলো আমার 2 ওহম, আর এটা হলো আমার 2 ওহম। বলেছে এরা তিনজন রয়েছে, আর এরা তিনজন কেমন রয়েছে, বলেছে সেম, আর কিসে রয়েছে, প্যারালাল। তাহলে কার ফর্মুলাতে যাবে, আর বাই এন। বলো আর এর মান কত, বলে 2। এন কজন, কজন আছে, 3 জন। কমপ্লিট। আর নয়তো সলিউশন করে নাও। আই থিঙ্ক এর পরে তোমরা সবকিছুই বুঝতে পারলে। এর বাইরে কোনো রকম সার্কিট মাধ্যমিকে এর উপর আপার লেভেলে আসবে না। তুমি এগুলো শুধুমাত্র ভালোভাবে করে যাও। এরপরে আমরা যদি ফিউচারে কখনো টেস্ট পেপার বা রায়মার্টিন সলভ করি, এর উপরেই বেস করে করব। গোল সার্কিট, চৌকো সার্কিট, ইকুইভ্যালেন্ট পোটেনশিয়াল যে এরকম টাইপের, যে তার কানেক্ট থাকলে কেমন হয়, সব টাইপের কোশ্চেনই তোমাদেরকে করিয়ে দেওয়া হলো। এর বাইরে নট এ সিঙ্গেল ওয়ান কোশ্চেন মাধ্যমিকের জন্য আসবে না। ভালোভাবে শুধুমাত্র তোমরা এই সার্কিটগুলোকে কমপ্লিট করো, আর এগুলোই বাড়িতে বারবার করে প্র্যাকটিস করো। বইয়ে যদি অন্য কোনো সার্কিট থাকে সেটা করো। যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাবে যে স্যার এইরকম টাইপের কোশ্চেনে আমাদের অসুবিধা হচ্ছে। আজকের পরে আমরা আর এই সার্কিট নিয়ে আলোচনা করবো না। পরের দিন আমরা জুলের সূত্র নিয়ে আলোচনা করব। ওকে, জুলের সূত্র, তাপীয় প্রবাহ, তড়িৎচুম্বকত্ব করলে আমাদের এই তো চলতড়িৎ কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা একটা বড়সড় আবার অ্যানাউন্সমেন্ট নিয়ে আসবো, আর কিছু টেস্টও নিতে হবে। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। টোটাল এই পেজে আজকে আমরা যা করালাম সেগুলো আরেকবার দেখে নাও। কারো কারোর জন্য এটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে, কারণ আমরা সব টাইপের কোশ্চেন, সব টাইপের ইচ অ্যান্ড এভরি সার্কিট 10 লেভেলের সব কিছুকে আমরা কভার করেছি। ওকে, চলো সবাইকে থ্যাংক ইউ, টাটা, বাই বাই।